আমরা একটা ফ্যাক্ট চেকিং ওয়ার্কশপ করব। মিসইনফরমেশন আর ডিসইনফরমেশনের মধ্যে ডিসইনফরমেশনকে আইডেন্টিফাই করা ইজ ভেরি ডিফিকাল্ট। আই এম ডেলিবারেটলি ট্রাইং টু স্পিন আ ন্যারেটিভ যেটা কি ফেভার্স ওয়ান পার্টি ওভার দ্য আদার। এই বছর সরস্বতী পুজো আর ইফতারের সময় আমাদের রাজ্য বিজেপির এক্স প্রেসিডেন্ট ডক্টর সুকান্ত মজুমদার বলেছিলেন যে আমার আর সঞ্জয়দার ইউনিভার্সিটি, যেটা যাদবপুর ইউনিভার্সিটিতে, সাপোজেডলি ওরা ইফতার পার্টি অ্যালাউ করছে কিন্তু সরস্বতী পুজো অ্যালাউ করছে না। যে এখানে আবার লিখে হচ্ছে যে আমাদের ইফতারে কোনো মানা নেই, ইফতার করলে কেন সরস্বতী পূজা আটকানো হয়। যাদবপুরে দুটোই পালিত হয়েছে, তোমার সরস্বতী পুজোও পালিত হয়েছে, ইফতারও পালিত হয়েছে। সেইটাকে বলা হচ্ছে যে একটা পালিত হয়নি আর আরেকটা পালিত হয়েছে। সব পার্টি প্রপাগান্ডা করে, বাট বিজেপির ক্ষেত্রে দেখা গেছে বিজেপি ইজ আ পার্টি দ্যাট স্পেসিফিক্যালি ইউজেস রিলিজিয়ন অর কমিউনাল মিসইনফরমেশন and anti-Muslim narrative to drive forward their stand. और एखाने लेखा है यादव लोधी अब दलित अगर मजबूरी से मना कर देगा तो उसका सर गंजा कर दिया, उल्टा लटका के पानी पिलाया, पूरे गांव में घुमाया, ये तालिबानी सजा है भाजपा सरकार की। Here the target was maybe the BJP government. उन्हीं ने कि बोलेছেন যে বিজেপি ये एससी एसटी ओबीसी रिजर्वेशन ये করে দেবে, বন্ধ করে দেবে। উই ফাউন্ড দ্যাট ওয়াজ ফলস। ওটা একটা ক্লিক ভিডিও ছিল, রশ্মিকা মান্দানাকে নিয়ে এরকম কি বলবো ক্লিক বেটি এরকম ইমেজেস ক্রিয়েট করা হয়েছে। when you check the domain name is something else, not the Indian Express domain name. we check যে এই ইয়েটা, এই ওয়েবসাইটটা যে লেখা আছে, এই ওয়েবসাইটটা কি ব্যাপারে। তো we found this was a crypto trading app again. Financial instability forces us to look for new ways to improve our financial situation. In such conditions, quantum AI has become a true lifeline for many, paving the way to financial freedom. So the movie sounds very Italian. পুঁজিকে যেই মুহূর্তে তুমি মানব কল্যাণের যে পরিধিগুলো তার বাইরে তুমি চলে যেতে অ্যালাউ করবে, সেই মুহূর্তে পুঁজি মানে আমাদের ক্ষতি করতে শুরু করবে। ফ্যাক্ট চেকিং ইজ নট সাপোজ টু বি অ্যান ডিফারেন্ট প্রফেশন। সেটা কি ইন্ডিয়া বলছে যে পাকিস্তানের ওপর মিসাইল ফেলেছি, পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ইউজাররা বলছে ইন্ডিয়ার ওপর মিসাইল ফেলেছি। একই ভিডিও কিন্তু দুদিক থেকে চলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন করাচির ছবি, একেবারে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে করাচি। মানে ফিলাডেলফিয়ার যে প্লেন ক্র্যাশের ভিডিও নিয়ে সেটা ইন্ডিয়া পাকিস্তানের এতে করাচি এয়ারপোর্ট উড়িয়ে দিল। মানে অল্ট নিউজের মতো একটা অর্গানাইজেশনকে যে কেউ তো বলতেই পারে যে ইউ আর ওয়ার্কিং অন বিহাফ অফ সাম পলিটিক্যাল পার্টি। রবিশ কুমারের ওই ডকুমেন্টারিতে রবিশ কুমার বলেছিলেন যে কোই তো খাড়া থা। আচ্ছা, নমস্কার। আজকে আমরা একটা ফ্যাক্ট চেকিং ওয়ার্কশপ করব। তাতে সৃঞ্জয় আর আমি মিলে আমরা ঐশানীর থেকে শিখব। ঐশানী আমাদের সাথে আজকে জয়েন করেছে। ঐশানী অল্ট নিউজে কাজ করে। ফার্দার ঐশানী নিজের বিষয়ে নিজেই বলবে। ঐশানী আমাদেরকে ফ্যাক্ট চেকিং শেখাবে। এই ফ্যাক্ট চেকিং কি, এর বৃত্তান্ত কি, সব আমরা ঐশানীর থেকেই শুনব। ঐশানী, নমস্কার। থ্যাংক ইউ ফর জয়নিং। আজকে আশা করি আমাদের ডিসকাশনটা অনেক কিছু শেখার থাকবে ডিসকাশনটার থেকে। তুমি শুরু করো। আমি প্রথমে নিজের একটু ইন্ট্রোডাকশন দিই। আমি আমার নাম ঐশানী ভট্টাচার্য। আমি একজন জার্নালিস্ট হিসেবে কাজ করছি, ফ্যাক্ট চেকিং জার্নালিস্ট হিসেবে কাজ করছি অল্ট নিউজের সাথে।
2 বছর হলো যুক্ত আছি। তার বাদে আমি বিটেক পড়েছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছি আমি আমার ব্যাচেলার্স ডিগ্রি তাতে। আর তারপরে আমি ইসিএস এ 1 বছর চাকরি করেছি অ্যাসিস্ট্যান্ট সিস্টেমস ইঞ্জিনিয়ার হিসেবে। আর 2022-এ আমার যে ইন্টারেস্ট এই রাইটিং এবং নিউজ নিয়ে ইন্টারেস্ট আমার অনেকদিনই ছিল, পলিটিক্স আর বাট মেজরলি রাইটিং এর যে ইন্টারেস্টটা ওইটাই আমাকে আর কি ট্রানজিশন করতে বাধ্য করে মিডিয়া লাইনে। আর তারপরে আমি 2023 থেকে অল্ট নিউজের সাথেই যুক্ত আছি। আমার পজিশনটা হচ্ছে কি ইংলিশ করেসপন্ডেন্ট অ্যান্ড রিসার্চার। আর আমি ফ্যাক্ট চেকিং করি, মিস ইনফরমেশন ট্র্যাক করি, মানে বিভিন্ন যারা মিস ইনফরমেশন মানে অফেন্ডার্স আর কি যারা ইন্টারনেটে স্প্রেড করে তাদের ট্র্যাকিং করি। তা বাদে ডিজিটাল ইনভেস্টিগেটিভ বিভিন্ন স্টোরিজ করি। বেসিক একটা প্রশ্ন, আমরা তো জানি মিস ইনফরমেশন খুবই র্যাম্পেন্ট একটা ফিনোমিনন, আর 2019 ইলেকশন থেকে দেখা গেছিল, তারপর 2024-এ ইট রিচেস মিটিওরিক হাইটস। ইনফ্যাক্ট আমার এখনো মনে আছে 2021-এ ওয়েস্ট বেঙ্গলের নির্বাচনের পরে যতগুলো এই পোস্ট পোল ভায়োলেন্সের ঘটনা রিপোর্ট হচ্ছিল অ্যাক্রস সোশ্যাল মিডিয়া, ছবি শেয়ার হচ্ছিল, কিছু কিছু ঘটনায় দেখছি বলছে যে মুর্শিদাবাদে সো অ্যান্ড সো হিন্দু পরিবারকে মেরেছে তৃণমূলের কর্মচারীরা। তারপরে জানা যাচ্ছে ওটা অ্যাকচুয়ালি 2016-তে বাংলাদেশের একটা ছবি, সেটাকে ওরা চালিয়ে দিচ্ছে অ্যাজ আ ফটো ফ্রম রুরাল বেঙ্গল। তো আমার ফার্স্ট প্রশ্নটা হচ্ছে যে মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন এই দুটোর মধ্যে পার্থক্য। তুমি যেটা বললে প্রথমত ইটস ভেরি ইন্টারেস্টিং যে তুমি 2021-এর পোস্ট পোল ভায়োলেন্সটা মেনশন করলে, বিকজ দ্যাট ওয়াজ দ্য ইন্ট্রোডাকশন পয়েন্ট ফর মি টু অল্ট নিউজ। আমি তখনই অল্ট নিউজ আই কেম অ্যাক্রস অল্ট নিউজ অ্যান্ড তখনই আমিও আই গট ভেরি ইন্টারেস্টেড ইন দ্য ইনফরমেশন ইকোসিস্টেম। তো হ্যাঁ, দিস ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন যে ফলস ইনফরমেশন হচ্ছে কি যাই ভুল তথ্য যেটাকে বলা হয়, যে কোনো ভুয়ো খবর আর কি। তো সেটাকে আমরা ব্রডলি দুটো ক্যাটাগরিতে ক্লাসিফাই করি, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন। এই দুটোকে একটা শব্দই আর কি বলা যায় যে ডিফারেন্সিয়েট করছে, সেটা হচ্ছে ইন্টেনশন বা উদ্দেশ্য। যে মিস ইনফরমেশন ইজ যে আমি একটা ভুল খবর অ্যাম্পলিফাই করছি বা কাউকে ফরওয়ার্ড করছি উইদাউট নোয়িং যে এটা ভুল। তো এখানে মেনশনও করা আছে যে ইটস বেসিক্যালি গেটিং দ্য ফ্যাক্টস রং উইদাউট দ্য ডেলিবারেট ইন্টেন্ট টু ডিসিভ। মানে আমার উদ্দেশ্য বিভ্রান্ত করাটা নয়। আমি মানে আমি নিজেও হয়তো জানি না, আর আমি অ্যাজ এ ওয়েল উইশার মেবি, আর এটার খুব বড় এক্সাম্পল আমাদের সবার বাড়িতেই আছে, সবার বাড়িতে বা সবার হোয়াটসঅ্যাপ গ্রুপসে আছে কোনো না কোনো একজন ফ্যামিলি মেম্বার বা কোনো না কোনো বন্ধুর মা বা বাবা আছে। প্রচুর ফরওয়ার্ডেড মেনি টাইমস একটা দেখা যায় ওপরে লেখা থাকে এরকম একটা হোয়াটসঅ্যাপ মেসেজ ফরওয়ার্ড করবেই, আর যেটা একটা হয়তো খুব প্রভোকেটিভ একটা কিছু লেখা আছে, সে হয়তো নিজেও জানে না, তা সে পেয়েছে, সে অ্যাজ এ ওয়েল উইশার সেটাকে ফরওয়ার্ড করেছে, তো সেটা বা মিস খুবই ইনফরমেশন হলো। খুবই অ্যানোডাইন একটা জিনিস, যেরকম কালকের থেকে ফেসবুক আর ফ্রি থাকবে না, তোমরা সবাই ফেসবুকে এই মেসেজটা পোস্ট করো, তাহলে ফেসবুকটা ফ্রি হয়ে যাবে আর আপনাদের হ্যাঁ, পার্সোনাল ইনফরমেশন শেয়ার হবে না, যেটা ক্লাসিক। আমি ফেসবুকে Right. এটা সাইকেলসে দেখছি ফর দ্য লাস্ট 10-15 ইয়ার্স। রাইট, রাইট। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। একটা আমার এটা প্রথম স্টোরি ছিল অল্ট নিউজে। একটা এরকম ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে সার্কুলার এরকম নাকি জারি করা হয়েছে, এরকম একটা হোয়াটসঅ্যাপে মেসেজ চলছিল যে ইন্ডিয়ান অয়েল বলেছে যে এত টেম্পারেচার, এত হিট ওয়েভ হচ্ছে, এটা হিট ওয়েভের সময় হয়েছিল। তো এত টেম্পারেচার হয়ে গেলে আর পেট্রোল দেওয়া হবে না, বিকজ ব্লাস্ট হয়ে যেতে পারে গাড়ি। কিন্তু ইন্ডিয়ান অয়েল অ্যাকচুয়ালি এরকম কোনো সার্কুলার জারি করেই। তো এবারে যারা ওটা পেয়েছে, কেউ হয়তো ডেলিবারেটলি বানিয়েছে, এবার যারা ওটা পেয়েছে তারা ফরওয়ার্ড করেছে অ্যাজ এ ওয়েল উইশার। তো এই সব, এটা একটা মিস ইনফরমেশনের এক্সাম্পল হলো। বা এখানে একটা এক্সাম্পল যেটা লেখা আছে চাইনিজ হুইসপার গেম যেটাকে বলে, যে there is a group of 10 people suppose, and আমি কানে কানে একজনকে একটা কিছু বললাম, নিয়ে by the 10th মানে by the time it reaches the 10th person, then it's something else completely. তো মানে nobody wanted to মানে deceive anyone, it just happened to get distorted, it just lost in translation. তো এটা মিসইনফরমেশন হলো। বাট ডিসইনফরমেশনে আসি, ডিসইনফরমেশন এক্স্যাক্টলি যে ইন্টেনশন এতে ইনভলভড আছে। এবারে আমি বলবো যে মিসইনফরমেশন আর ডিসইনফরমেশনের মধ্যে ডিসইনফরমেশনকে আইডেন্টিফাই করা ইজ ভেরি ডিফিকাল্ট।
because it is really difficult to establish intent. যে আমি যে কারোর দিকে আঙুল তুলে বলবো যে তুমি এটা ইচ্ছা করে এই ভুয়ো খবরটাকে ছড়িয়েছো, সেটা কিন্তু খুব ডিফিকাল্ট। কারণ কি সে বলতেই পারে যে আমি তো জানতামই না, ইভেন আই এম সো সরি, আই হ্যাড নো আইডিয়া, এরকম করে বলতেই পারে। সো আমরা নিজের স্টোরিদের, আমরা যখন রিপোর্ট লিখি ফ্যাক্ট চেক রিপোর্ট গুলোতে, আমাদেরও এই, আমরা সবসময় মিস ইনফরমেশন বলেই এই ফলস ইনফরমেশনকে ক্লাসিফাই করি, অর আমরা মিস স্ল্যাশ ডিসইনফরমেশন এরম ভাবে লিখি। And when we are mentioning a post by a certain user, মানে আমরা তখন চেক করি যে এই ইউজারটা আমাদের অন্য কোনো ফ্যাক্ট চেক রিপোর্টে ক্লেম সেকশনে ফিচার হয়েছে কিনা। তো যদি দিস পার্সন হ্যাজ বিন ফিচার ইন মাল্টিপল স্টোরিজ, তাহলে সেটা উই মেনশন ইন আ লাইন যে রিডার শুড নোট যে দিস পার্সন হ্যাজ বিন ফাউন্ড স্প্রেডিং মিসইনফরমেশন সেভারাল টাইমস ইন দ্য পাস্ট। যে অল্ট নিউজ একে, এই লোকটার পোস্ট আর কি আগেও ফ্যাক্ট চেক করেছে। তো দ্যাট গিভস দ্য রিডার অ্যান আইডিয়া যে এর থেকে যদি আমরা একটা পোস্ট পাই আমার ইয়েতে ফিডে, দেন দ্যাট মাইট বি ফলস। তো মানে রিপিট অফেন্ডার। কলকাতায় এটা খুব ভালো উদাহরণ রিপিট অফেন্ডারের হচ্ছে ঋষি বাগরি। ঋষি বাগরি খুবই বিজেপি অ্যালাইন্ড একজন খুব অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া ইউজার। যদি আপনারা কেউ অল্ট নিউজের ওয়েবসাইটে যান আর ঋষি বাগরি ট্যাগ নিয়ে সার্চ করেন, দেন ইউল প্রবলি গেট 50-60 hits. It's a very, Yeah. he probably features in some news Every other article article. every week maybe. Take. ঋষি বাগরি আছে, মিস্টার সিনহা আছে, আরো কয়েকটা পেজ আছে, মানে ইন্ডিভিজুয়ালস এর মধ্যে বড় সড়ো এরা আছে। এন্ড আইরনিক্যালি বিজেপির যে আইটি সেল হেড অমিত মালভিয়া, সে হি গেটস ফিচার্ড আ লট। Yes. তো হ্যাঁ, এইটা হলো তুমি যেই প্রশ্নটা জিজ্ঞেস করলে, সেটা যে মিস ইনফরমেশন আর ডিসইনফরমেশনের ডিফারেন্সিয়েশন। এই ধরো তোমরা যে ধরনের মিসইনফরমেশন দেখো, আর এই সরি ফলস ইনফরমেশন দেখো, সেই ফলস ইনফরমেশনে যদি একটা ব্রড ক্যাটেগরাইজেশন করতে পারো, যে মানে ঠিক কি উদ্দেশ্যে ফলস ইনফরমেশন গুলো তৈরি করা হয় বা কি ধরনের তার অডিয়েন্স হয়, এই ধরনের যদি Right. একটা ব্রড ক্যাটেগরাইজেশন করো তাহলে বেশ সুবিধা হবে। রাইট। তো এবারে অনেক মোটিভেশনই হতে পারে, তার মধ্যে আমি এখানে দুটো লিস্ট করেছি। যেখানে প্রপাগ্যান্ডা ইজ अगेन আ ভেরি ব্রড টার্ম, মানে প্রপাগ্যান্ডার আন্ডারে দেয়ার ক্যান বি সাব ক্যাটাগরিজ, অ্যান্ড দেন ক্লিক বেট অ্যান্ড ফ্রড ইজ অ্যানাদার। তো প্রপাগ্যান্ডা দিয়ে শুরু করি। তো প্রপাগ্যান্ডা ইজ বেসিক্যালি যে আমি ইচ্ছা করে, ইচ্ছাকৃত মানে পুরো পুরো খুলে বলছি না আমার সব ফ্যাক্টস গুলো, পুরো আমি আই এম নট বিং ট্রান্সপারেন্ট অ্যাবাউট ইট, ঠিক আছে? আই এম ডেলিবারেটলি ট্রাইং টু স্পিন আ ন্যারেটিভ যেটা কি ফেভার্স ওয়ান পার্টি ওভার দ্য আদার। So that is propaganda. Now, propaganda can be political, religious, caste-based, gender-based, and it's usually sensitive topic কে এই ক্ষেত্রে আর কি weaponize করা হয় to favor someone and put someone else at a disadvantage. Now, Indian context এ যে কোনো জায়গাতেই, সব জায়গাতেই political propaganda is the most common factor, and সব পার্টি political propaganda করে। বাট ইন্ডিয়াতে সব থেকে প্রেভিলেন্ট অ্যান্ড সব থেকে বেশি প্রভোকেটিভ ফর্ম অফ প্রপাগ্যান্ডা, পলিটিক্যাল প্রপাগ্যান্ডা যেটা আমরা দেখি, সেটা হচ্ছে রিলিজিয়াস মিসইনফরমেশনের ফর্মে আসে। মানে আমাদের অডিয়েন্সের জন্য জাস্ট বলে রাখি সংক্ষেপে ঘটনাটা। এই বছর সরস্বতী পুজো আর ইফতারের সময় আমাদের রাজ্য বিজেপির এক্স প্রেসিডেন্ট ডক্টর সুকান্ত মজুমদার বলেছিলেন যে আমার আর সঞ্জয় দার ইউনিভার্সিটি, যেটা যাদবপুর ইউনিভার্সিটিতে, সাপোজেডলি ওরা ইফতার পার্টি অ্যালাউ করছে কিন্তু সরস্বতী পুজো অ্যালাউ করছে না। আর সেখান থেকে অবভিয়াসলি ইট বয়েলস ডাউন ইনটু Muslim appeasement, etc., etc., which is very ironical. কেন যাদবপুর ইউনিভার্সিটি has always known to be very anti-establishment and has been vocally anti-Trinamool for a very, very long time now. It's very ironical, but still. তো তুমি যেটা বললে এক্স্যাক্টলি তাই। দিস ইজ সুকান্ত মজুমদার, অ্যান্ড হি ইজ দ্য ফর্মার বিজেপি স্টেট প্রেসিডেন্ট ফ্রম ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড হি ইজ অলসো আ মেম্বার অফ পার্লামেন্ট। তো উনি আর কি এই স্টেটমেন্টটা দিয়েছিলেন যে এখানে আবার লিখে হচ্ছে যে আমাদের ইফতারে কোনো মানা নেই, ইফতার করলে কেন সরস্বতী পূজা আটকানো হয়।
ইফতার পার্টি সেকুলার আর শিক্ষাঙ্গনে বাগদেবী মা সরস্বতীর পূজা আরাধনা চূড়ান্ত সাম্প্রদায়িক। আপনাদের ডাবল স্ট্যান্ডার্ড বিপরীত প্রমাণ বাঙালির কাছে আছে। তো এরকম একটা ব্যাপার বলছে এবং ওনার স্পিচটা আমি একটু চালাচ্ছি। প্রথম কথা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো হতে দেওয়া হয় না। তখন যুক্তি থাকে যে সরস্বতী পুজো এই জন্য হওয়া উচিত নয় কারণ এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান, তার সেকুলার টেক্সচার ধরে রাখা উচিত। তো বামপন্থী এবং তৃণমূল কংগ্রেস তো আমি একটা জিনিস একটু স্পেসিফাই করতে চাই যে এই কথাটা যে উনি বললেন যে সরস্বতী পুজো করতে দেওয়া হয় না কারণ কি এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, তো একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে একটা রিলিজিয়াস ম্যাটার আর কি হবে না। সো দিস ইজ ইভেন মোর প্রভোকেটিভ বিকজ সরস্বতী পুজোকে আর কি ইট ইজ রিলেটেড টু এডুকেশন, মানে বাঙালি হিন্দুরা যারা পুজো করে তারা আর কি মানে ইউজুয়ালি যদি বাড়িতে কেউ পড়াশোনা করছে, যেমন আমাদের ছোটবেলা থেকে বই খাতা, মানে সরস্বতী পুজোর দিন আর পড়াশোনা হবে না, সরস্বতী মায়ের পায়ে বই রাখা থাকবে, তো সেদিনকে এরকম একটা ব্যাপার আছে হিন্দুদের বাড়িতে। তো দ্যাট মেক্স ইট ইভেন মোর প্রভোকেটিভ। যদি কারণ কি যদি এটা কেউ শুনছে অ্যান্ড দে ডোন্ট নো অ্যাবাউট দ্য ফ্যাক্টস, দে উইল বি লাইক ওয়াই, মানে অন্য পুজো নয় বুঝলাম যে ঠিক আছে শিক্ষা প্রতিষ্ঠানে, তুমি কেন সরস্বতী পুজোকে আটকাচ্ছ? তো এইটা হলো, তো এই স্টোরিটা আমি লিখেছিলাম, এবার আমি আমার স্টোরির লিঙ্কটা ওপেন করছি। হ্যাঁ, তো এখানে টাইটেলটা থেকেই বুঝতে পারছি যে মানে ইটস আ ফলস ক্লেম, দ্যাট ওয়াজ নট দ্য কেস। তো আমি একটু ফ্যাক্ট চেকটা যাই আর এই আরেকটা ভিডিও ভাইরাল ছিল, এটাও একবার দেখিয়ে দিই, যেখানে কি এই ইফতার যে গ্যাদারিংটা হয়েছে সেটা দেখানো হচ্ছে এবং একজন একটা ইসলামিক প্রেয়ারও ইয়েতে বলছে, মাইকে বলছে, সেরকম একটা ভিডিও চালানো হয়েছে। And if you read the caption, যে এখানে বলছে যে the place where Saraswati Puja was halted, saying it was done to maintain harmony, and this is what it looks like today. So this is also a case of fear mongering. যে Yes. look at মানে যে দেখো যে এত মুসলমানরা এখানে বসে আছে, তোমার মানে হিন্দুদেরকে সাপ্রেস করা হচ্ছে। দিস ইজ দ্য মেসেজিং ওভার হিয়ার, দিস ইজ আ কাইন্ড অফ ফিয়ার মঙ্গারিং, যে ফিয়ার ফর ইউর ফিউচার সে তো ওপেনলি লিখেই দিয়েছে। মানে দিস ওয়াজ দ্য ফার্স্ট লাইন ওয়াজ ক্রিপ্টিক এন্ড দিস ইজ লাইক ডিরেক্ট। তো আলটিমেটলি জানতে পারি আর কি যে এটা সত্যি নয়। সো ফর দিস আই কন্ট্যাক্টেড এবিভিপি, যে প্রেসিডেন্ট, এবিভিপি ইজ বিজেপি স্টুডেন্ট উইং, যাদবপুর ইউনিভার্সিটির যে এবিভিপি প্রেসিডেন্ট, আমি তার সাথে কথা বলি এবং সে বলে যে না আমরা তো পুজো অর্গানাইজ করেছি এবং তাদের ইয়েও দেখা যায়, এই যে তাদের ছবি, দুর্গাপুজো যে দুর্গাপুজো বলছি, সরস্বতী পুজো যে অর্গানাইজ করেছে। ইফতার পার্টিটা সেটা- হয়েছিল আমাদের ওয়েটিতে, সঞ্জয়দা ওইটা হচ্ছে গিয়ে এখন ওয়েটির চেহারা বেসিক্যালি। হ্যাঁ, তো এবিভিপি এই যাদবপুর ইউনিভার্সিটি তে ইয়ে অর্গানাইজ করেছে সরস্বতী পুজো। তারপরে আমি যে তৃণমূল ছাত্র পরিষদের যে প্রেসিডেন্ট, তাকেও আমি কন্ট্যাক্ট করেছি, তারাও ছবিও এরকম শেয়ার করেছে, তারাও বলেছে যে না এরকম কোনো ব্যাপার নেই। সে এমনকি একটা পারমিশন লেটারও আমার সাথে শেয়ার করেছে। এটা যেটা আমি এসএফআই এর মেম্বারের সাথেও কথা বলেছি, সেও একই কথা বলেছে যে একটা নয় অনেকগুলোই পুজো হয়, বিভিন্ন ডিপার্টমেন্ট সবাই পুজো করে। তো এটা আর কি একজন মানে কি বলবো ইনফ্লুয়েন্সিয়াল ফিগারের থেকে যখন এরকম একটা কথা আসে, যদিও বিজেপির তরফ থেকে এরকম কথা এখন খুবই কমন হয়ে গেছে, বাট উনি আর কি একটুখানি সেকুলার স্ট্যান্স মেনটেন করে বলছেন যে আমাদের ইফতার থেকে প্রবলেম নেই, অথচ এরকম। তো দ্যাট মেক্স ইট ইভেন মোর ডেঞ্জারাস। যে So, হ্যাঁ, মানে তাহলে যাদবপুরে দুটোই পালিত হয়েছে, তোমার সরস্বতী দুটোই। পুজো পালিত হয়েছে, ইফতারও পালিত হয়েছে। সেইটা একেবারে সেইটাকে বলা হচ্ছে যে একটা পালিত হয়নি আর আরেকটা পালিত হয়েছে আর কি। এইটাই দিস ওয়াজ দ্য ডিসইনফরমেশন ইন দিস কেস, রাইট? ইয়েস, দিস ওয়াজ দ্য ডিসইনফরমেশন। এবারে দিস ইজ আ ফর্ম অফ পলিটিক্যাল প্রপাগ্যান্ডা, বিকজ আমি বলবো যে ইন দিস কেস দেয়ার আর টু ভিকটিমস টু দিস ফর্ম অফ ফলস ইনফরমেশন। একটা তো হচ্ছে দ্য মুসলিম কমিউনিটি, যার এগেনস্টে Right. ফিয়ার মঙ্গারিং করা হচ্ছে, আর সেকেন্ডলি দ্য টিএমসি, উইচ ইজ দ্য রুলিং পার্টি ইন ওয়েস্ট বেঙ্গল। বিকজ এটা দেখা গেছে যে সব পার্টি প্রপাগ্যান্ডা করে, বাট বিজেপির ক্ষেত্রে দেখা গেছে বিজেপি ইজ আ পার্টি দ্যাট স্পেসিফিক্যালি ইউজেস রিলিজিয়ন অর কমিউনাল মিসইনফরমেশন and anti-Muslim narrative to drive forward their stance.
তো অ্যান্ড সেটা ওদেরকে আরো বেশি করতে দেখা যায় ফিয়ার মঙ্গারিং জিনিসটাই নন বিজেপি রুল স্টেটস, যেমন কি সাউথের কিছু স্টেট বলো, কেরালা বলো কি ওয়েস্ট বেঙ্গল বলো, যে দেখো এখানে বিজেপি নেই, এখানে এই অবস্থা হিন্দুদের। তো দিস ইজ আ ভেরি ইনফ্যাক্ট ইন্টারেস্টিং হচ্ছে যে এই সেম রুট অফ প্রোপাগ্যান্ডা এখন একটা ফুল ফ্লেজেড ফিল্মের আকারে আসতে চলেছে। বেঙ্গল ফাইলস বলে যে বইটা আসছে বিবেক অগ্নিহোত্রীর, মানে সেখানে অ্যাজ আ স্টার্টিং পয়েন্ট গোপাল পাঠা আর নোয়াখালী রাইট থেকে শুরু করছে, আর প্রেজেন্ট ডেতে দেখাচ্ছে যে বেঙ্গলে এমন অবস্থা যে হিন্দুরা থাকতেই পারছে না, হিন্দুরা নাকি বাড়ি বিক্রি করে চলে যাচ্ছে অন্য রাজ্যে, কেউ বেঙ্গলে আসতে চায় না। ইনফ্যাক্ট বিবেক অগ্নিহোত্রী did not even let audiences go to the movie halls and frame their opinion. উনি মানে বিভিন্ন ইন্টারভিউতে যাচ্ছেন অলরেডি টু প্রমোট দ্য ফিল্ম, আর সেখানে বলছেন যে দিস ইজ আ প্লি ফ্রম মি ফ্রম দ্য ইউনিট টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু সেভ হিন্দুজ ইন বেঙ্গল। মানে কেউ মানে একটা বাইরের লোক শুনলে ভাববে যে বেঙ্গল লিটারালি হিন্দুদের জেনোসাইড হচ্ছে। এক্স্যাক্টলি। অ্যান্ড দিস ওয়াজ ভেরি প্রেভিলেন্ট এই যে রিসেন্ট এই ওয়াফ প্রোটেস্টের পরে না, ওয়াফ বিল প্রোটেস্টের পরে মুর্শিদাবাদে যেটা হলো, সেটা নিয়েও আমি অ্যাকচুয়ালি স্টোরি করেছি। যাই হোক, আমি এগোই এবার। আমার আরেকটা এক্সাম্পল আমি দিতে চাই এই প্রপাগ্যান্ডার। সেটা হচ্ছে কি, একটা তো আমরা দেখলাম যে পলিটিক্যাল প্রপাগ্যান্ডা, তা বাদে হচ্ছে পলিটিক্যাল প্রপাগ্যান্ডা বলছি, রিলিজিয়াস মিসইনফরমেশন আর কমিউনাল মিসইনফরমেশন, কিন্তু দিস ক্যান অলসো বি দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। সো সব থেকে কমন কাইন্ড অফ প্রপাগ্যান্ডা যেটা বিজেপি করে হচ্ছে কি, যে যেরকম বললাম কমিউনাল প্রপাগ্যান্ডা বা অ্যান্টি মুসলিম প্রপাগ্যান্ডা। বিজেপির এগেনস্টে আবার খুব হয়, যেহেতু বিজেপি সব থেকে বেশি আছে হচ্ছে তোমাদের ইয়েতে, নর্দার্ন স্টেটসে, which is also called the Hindu belt or the cow belt. তো সেখানে আর কি কাস্ট বেসড ডিসক্রিমিনেশনটা আরো বেশি প্রেভেলেন্ট, and which is a true thing. And caste is a very sensitive topic in India, and it comes to a close second in terms of prevalence after religious misinformation. এবং তো বিজেপি রুল স্টেটের এগেনস্টে অনেক সময় এরকম মিসইনফরমেশন আসে যেগুলো কি অন কাস্ট বেসড ডিসক্রিমিনেশন। তো আমি একটা স্টোরি এখানে আমার তুলে দেখাচ্ছি। ইনফ্যাক্ট 2024 জেনারেল ইলেকশনের একটা বড় অ্যাপিলই ছিল যে বিজেপির এই যে 400 পার এই স্লোগানটা, মানে কংগ্রেস বা অপোজিশন ওটাকে স্পিন করেছিল এই বলে যে ওরা রিজার্ভেশন বন্ধ করে দেবে, এমন একটা নাম্বার নিয়ে আসবে লোকসভায় যেখানে রাজ্যসভা ওদের ব্লকই করতে পারবে না, ওরা রিজার্ভেশন বন্ধ করে দেবে। অ্যান্ড চারিদিকে মানে দ্য ক্যাম্পেইন দ্যাট ওয়াজ মোস্ট এফেক্টিভ ওয়াজ ওই কনস্টিটিউশনটা ধরে আছে আর বলছে যে জিতনি আবাদি উতনি হক, টিপিক্যালি যে এটা খুব প্রেভেলেন্ট। এক্স্যাক্টলি। তো হ্যাঁ, তো সেটাই বলছি যে সবাই প্রপাগ্যান্ডা করে, এক একজনের ব্র্যান্ড এক এক রকম এখানে। তো যাই হোক, এই একটা ভিডিও, ঝাঁসির একটা ভিডিও বলা হচ্ছে এটাকে। এখানে কি ভিডিওটা একটু চালাচ্ছে, এখানে একজনকে বোঝা যাচ্ছে তার হাতটা বাঁধা আছে এবং তাকে জোর করে তার হেডটা শেভ করা হচ্ছে, এবং পেছনে সবাই হাসাহাসি করছে। তো তাকে যে জোর করে যে বসানো হয়েছে এরকম ভাবে সেটা বোঝাই যাচ্ছে। আর এখানে লেখা আছে, यादव लोधी अब दलित अगर मजदूरी से मना कर देगा तो उसका सर गंजा कर दिया, उल्टा लटका के पानी पिलाया, पूरे गांव में घुमाया, ये तालिबानी सजा है भाजपा सरकार की, कोई नहीं परिभाषा झांसी में जो कृत्य हुई। যাই হোক, এটা একটু গ্রামারটা এটার উল্টো পাল্টা আছে, বাট বেসিক্যালি বলতে চাইছে যে যাদব লোধি যেগুলো আপার কাস্ট আর কি, তারা দলিত লেবারারদেরকে টর্চার করে এরকম ভাবে ইফ দে রিফিউজ টু ডু আ সার্টেন জব। তো ইনফ্যাক্ট এইটার শেষের দিকে এই যে দ্য পার্সন হু ইজ বিং টর্চার্ড তার একটা ইয়েও আছে, স্টেটমেন্টও আছে। इनने क्यों? ये कह रहे थे कि हमारे पास आओ, हमारी मजदूरी करो, हमारा गोबर सानी करो, यहाँ नहीं रहने देंगे। So he says in this video that he was asked to pick up cow dungs or something, and he refused to do that job. তো সেটার কারণে তো এটা ও রিফিউজ করেছে, and তার পরের দিন আর কি ওকে 3 জন তুলে নিয়ে গিয়ে তারপরে হাত পা বেঁধে এরকম ভাবে মাথা শেভ করে তারপরে পুরো গ্রামে ঘুরিয়েছে ওরকম ভাবে। তারপরে নাকি আবার গাছ থেকে উল্টো টাঙিয়ে মেরেছে খুব।
তো এরকম ভাবে হ্যারাসমেন্ট করেছে। তো এটা বলা হচ্ছে যে এটা নাকি ইনি একজন দলিত লেবারার এবং এনার সাথে এই জিনিসটা হয়েছে। বাট দলিত ইজ এ ভেরি মার্জিনালাইজড কমিউনিটি ইন ইন্ডিয়া অ্যান্ড দে ডু গো থ্রু সেভারাল মানে দে আর মেড টু গো থ্রু সেভারাল ফর্মস অফ টর্চার ইন মানে ইন কেস দের ইজ এ কাস্ট বেসড ডিসক্রিমিনেশন ওরকম কিছু যদি কেস হয়। বাট এইটা সেটা কিনা এটা আমরা ফ্যাক্ট চেক করেছিলাম এবং আমি ইয়েটা খুলছি, ফ্যাক্ট চেকটা খুলছি। while this did happen, this torture did happen, but এই যে ভিকটিম এবং যারা অ্যাসেলেন্টস তারা দুজনেই সেম কমিউনিটি থেকে বিলং করে। এই যে আমরা প্রথমে দেখলাম যে এই যে পোস্ট করেছে সেটার নিচেই ঝাঁসি পুলিশ একটা ইয়ে দিয়েছিল, স্টেটমেন্ট দিয়েছিল যে 8 মাস পুরনো একটা ইনসিডেন্ট এটা এবং যারা দুজন দ্য ভিকটিম অ্যান্ড অ্যাসেলেন্ট আর ফ্রম দ্য সেম কমিউনিটি এবং 8 মাস পুরনো আমরা একটা পুলিশের স্টেটমেন্টও পরে পেলাম when we checked and এখানে the SP says clearly যে the victim is Baba Kabutra and the others, the assailants are also from the Kabutra community. এই জিনিসটা আমরা পাই। So this was another case of misinformation, but here the target was maybe the BJP government. যে কিরকম বিজেপি রুল স্টেটসে হচ্ছে against marginalized caste communities. এই কনটেক্সটে একটা প্রশ্ন আছে ঐশানী, যে ধরো মানে আমাদের জেনারেল মানে একটা বায়াস তো থাকেই যখন আমরা একটা ভিডিও বা টেক্সট বা ইমেজ দেখছি। কে অবজারভার তার উপর নির্ভর করে যে সেটা কতটা বিশ্বাসযোগ্য হচ্ছে। তো যাদের ধরো পিপল হু আর ভেরি সেন্সিটিভ অ্যাবাউট এই ধরো দলিত অপারেশন, তারা এই ধরনের একটা ভিডিও দেখে তো they'll tend to believe it, just like Exactly. somebody who is communal. তুমি প্রথম উদাহরণটায় if they see that video বা এই এমপির যে বক্তব্য, they'll perhaps tend to believe it, right? Exactly. As a fact checker, how do you even flag মানে overcoming your own biases, how do you even flag videos like this to Right. figure out যে কোনটাকে আমি আদৌ ফ্যাক্ট চেক করবো? এত এত মানে এত ফলস ইনফরমেশন, হাউ ডু ইউ ফ্ল্যাগ ইয়োরসেলভস? মানে আই থিঙ্ক খুবই বেসিক্যালি যে এত ভিডিও প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়, what is the filter you use in very simple terms to decide what to fact check, what not to fact check? প্রথমে আমি বায়াসের কথাটা বলছি। there is obviously something called confirmation bias যেটাকে বলে, যে মানে if I came across this video as a lay person, not as a journalist, then হয়তো আমিও এটা বিলিভ করতাম, because this is such a horrific video and দেখতে পাচ্ছি this person is being tortured and marginalized communities do face such atrocities. কিন্তু that is where the job of a journalist begins, right? যে that is why we have set মানে আমাদের স্টেপস আছে কিছু যেগুলো আমরা মেকানিক্যাল ভাবে ফলো করি, so that those biases don't come into picture over there. যে প্রত্যেকটা ফ্যাক্ট চেক যদি রিপোর্ট পড়ো, it sounds very mechanical, যে there is a proper process that is being followed. ওখানে কোনো ওপিনিয়নের জায়গা নেই, there is no commentary, nothing. This is a video which is viral, we checked if this is true or not, and this is the conclusion. That is it. That is how we try to remove bias. এবারে the second question তুমি যেটা বললে যে how do we choose what to fact check and not, and since there is so much, we can't fact check everything. That is the ultimate truth. And also by the time আমরা একটা কিছু ফ্যাক্ট চেক করছি আর আমাদের রিপোর্টটা লিখে এডিট হয়ে মানে আবার চেক হয়ে পাবলিশ হচ্ছে, that মানে misinformation has spread like it has more 3 or 4 folds, আরো বেশি ওটা ইয়ে হয়ে গেছে, মানে ওটা আরো ভাইরাল হয়ে গেছে, people have already believed it because we need to be sure of what we are putting out না, মানে আমাদের ফ্যাক্ট চেকটা that has to take time, মানে it cannot be quick. আমরা সব থেকে প্রথমে হচ্ছে কি we pick those kind of posts যেগুলো কি প্রচন্ড ভাইরাল, যেগুলো ধরো অনেক বেশি ট্র্যাকশন আছে, বা আমাদের হয়তো হোয়াটসঅ্যাপ টিপ লাইনে অনেকজন ওই জিনিসটা রিকোয়েস্ট করেছে, বা কোনো একজন ইনফ্লুয়েন্সিয়াল ফিগারের থেকে, যেমন ওই যাদবপুর ইউনিভার্সিটির ওটা এমনি ওই ইফতার পার্টির ভিডিওটা ভাইরাল ছিল, বাট ইট কেম ফ্রম আ ইনফ্লুয়েন্সিয়াল ফিগার, ইট কেম ফ্রম সুকান্ত মজুমদার, রাইট? সো দ্যাট চেঞ্জেস থিংস, মানে ইটস নট জাস্ট এনি সোশ্যাল মিডিয়া ইউজার। তো if it, and also if it is against a big
মানে কি বলবো ইনফ্লুয়েন্সিয়াল ফিগার। যেমন আমার এই পরের এক্সাম্পলটায় এটা there was this claim against অমিত শাহ। অমিত শাহ যে উনি নাকি বলেছেন যে বিজেপি এসসি এসটি ওবিসি রিজার্ভেশন করে দেবে, বন্ধ করে দেবে। তো উই ফাউন্ড দ্যাট ওয়াজ ফলস। ওটা একটা ক্লিপড ভিডিও ছিল, যে উনি মাঝখানে বলেছিলেন যে মুসলিমরা যে ওবিসি রিজার্ভেশন গুলো ধরে বসে আছে ওটাকে সরিয়ে রাইটফুলি যেটা এসসি এসটি ওবিসি সেটা দিয়ে দেবে। নাও ইটস ডিবেটেবল উনি যেটা বলেছেন ইফ দ্যাটস কন্ট্রোভার্সিয়াল অর নট, বাট হ্যাঁ ওনার এটা আর কি মিসরিপ্রেজেন্ট করা হয়েছিল। তো এবার যখন ইটস দ্য হোম মিনিস্টার হু ইজ বিং টার্গেটেড, সো দ্যাট মানে প্রায়োরিটাইজেস থিংস। তো এরকম ভাবে আমরা আর কি করি, সেট করার চেষ্টা করি। আই থিঙ্ক সঞ্জয় দার মনে থাকবে সেই ফেজ অফ ফাইন্যান্সিয়াল ফ্রড, যেটা আগে হতো মেলে একটা আসতো যে ইথিওপিয়ার কোনো একটা রাজা কোনো একটা আইল্যান্ডে স্ট্র্যান্ডেড, ওনার $1 million তোমাকে ট্রান্সফার করে দিতে চায় সো দ্যাট ইউ গিভ ইট ব্যাক টু হিম অ্যান্ড ইউ গেট এ 10% কাট। এটা একটা Right, আসতো। right. তারপরে বিভিন্ন লটারি স্কিম, এই স্কিম সেই স্কিম, যেটা এখন অবভিয়াসলি হ্যাজ বিকাম মিউটেটেড অ্যান্ড হ্যাজ বিকাম মোর রিফাইন্ড। এখন একটা সুধা মূর্তি বা একটা কোনো বিখ্যাত বিজনেসম্যানকে দেখাচ্ছে, তার একটা এআই জেনারেটেড ভিডিও, সে বলছে যে সো অ্যান্ড সো ক্রিপ্টো স্কিমে ইনভেস্ট করো, আমি গ্যারান্টি দিচ্ছি 3 মাসে 100% রিটার্নস হবে। অ্যান্ড the basic aim is it's like a UDP, মানে নেটওয়ার্কিং টার্মে UDP, মাল্টিকাস্ট করে দিচ্ছি, 100টা লোক দেখবে, একজনও যদি টাকাটা দেয় দ্যাটস আ বিগ উইন ফর মি। সো এখন যদি ওইটা দেয় রাইট ইয়া অফকোর্স। তো আমি প্রথম এক্সাম্পলটা ওপেন করছি। একটা তো তুমি সুধামূর্তি বললে, আর সেমই একটা কেস হচ্ছে কি আমরা আরেকটা দেখেছিলাম। এটা একটা শ্রেয়া ঘোষালের ছবি যেখানে উনি কাঁদছেন এবং একটা টাইমস নাও এর লোগো আছে, উইচ ইজ আ প্রিটি ফেমাস নিউজ আউটলেট, অ্যান্ড এখানে একটা টেক্সট লেখা আছে, she didn't know that the microphone it was turned on, it was the end of her career. So it is making it seem like something really bad has happened with Shreya Ghoshal. And now someone like Shreya Ghoshal is a big deal in India. I mean, people love her. People love her and she is a very huge figure. So, this is a very clickbaity thing. People might click it. Who are not so well versed with technology, they might click it. They might not check যে এখানে একটা অন্য কোনো ডোমেইন নেম আছে বা কিছু। ক্লিকবেট কথাটা একটু এক্সপ্লেন করে দেবে, ক্লিকবেট মানেটা কি? কোনো কিছু আর কি অ্যাটেনশন গ্র্যাব করার জন্য, বেসিক্যালি অ্যাটেনশন গ্র্যাব করার জন্য কিছু, ওটাকে বেট বলি আমরা। অ্যান্ড ক্লিক বেট ইজ বেসিক্যালি যেটা কি তোমার অ্যাটেনশন গ্র্যাব করে, ইট উইল মেক ইউ ওয়ান্ট টু ক্লিক অন ইট অ্যান্ড সি লুক ফার্দার যে এটা আর কি বলছে। তো দ্যাট ইজ বেসিক্যালি হোয়াট ক্লিক বেট ইজ। তো এই ক্ষেত্রে এরকম একটা তো টাইমস নাও এর দেখালো, তারপরে ইন্ডিয়ান এক্সপ্রেস ইজ আ ভেরি ফেমাস নিউজ পেপার, তো সেটারও ক্ষেত্রে এরকম দেখাচ্ছে। আবার দেখাচ্ছে যে প্রোটেস্ট হচ্ছে শ্রেয়া ঘোষালের জন্য, ফ্রিডম ফর শ্রেয়া ঘোষাল, she just told the truth, fans are shocked by the aftermath, so it seems like something really bad has happened. নিয়ে we saw this another case, this was another level, যে this shows a bruised face, যে it looks like she's hurt, মনে হচ্ছে যে কেটে ফেটে গেছে, এরকম কিছু একটা হয়েছে। আর the whole country is in a state of shock after yesterday's news. Shreya Ghoshal has said goodbye to her normal life. Times now এর তরফ থেকে। তো এবারে what we did was, firstly আমরা এটা আবার রশ্মিকা মান্দানাকে নিয়েও করা হয়েছে। রশ্মিকা মান্দানাকে নিয়ে এরকম কি বলবো ক্লিকবেটি এরকম ইমেজেস ক্রিয়েট করা হয়েছে, যেটাকে কি খুব প্রভোকেটিভ বলা যায়, বা বলবো ডিসরেসপেক্টফুল টু হার, সেরকম ইমেজেস ক্রিয়েট করা হয়েছে। অ্যান্ড এরকম বিভিন্ন ছবি ক্রিয়েট করা হয়েছে। আর যখন আমরা ওটাই ক্লিক করি তখন এরকম শ্রেয়া ঘোষালের যে ইন্ডিয়ান এক্সপ্রেসেরটা ছিল সেটাতে ক্লিক করাতে এরকম একটা আর্টিকেল সামনে আসে। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা আর্টিকেল দেখে মনে হচ্ছে এটা, কিন্তু when you check the domain name, it is something else. It's not the Indian Express domain name. Indian Express এর যদি একটা আমি আর্টিকেল এখন খুলতে যাই, then it will have this domain name, indianexpress.com, এই জিনিসটা থাকবে, which is not the case here. So that is a red flag immediately, and that is that tells us যে এটা একটা রিয়েল ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট নয়,
So this news is, this news should be, you should raise your eyebrows when you're looking at this. This should seem suspicious to you. তো এবারে উই চেক যে এই এই ওয়েবসাইটটা যে লেখা আছে, এই ওয়েবসাইটটা কি ব্যাপারে। তো উই ফাউন্ড দিস ওয়াজ এ ক্রিপ্টো ট্রেডিং অ্যাপ অ্যাগেন, যেটা তুমি বলছিলে এক্ষুনি শৃঙ্গার, যে দিস ওয়াজ এ ক্রিপ্টো ট্রেডিং অ্যাপ। তো এবারে এই জায়গায় এসে মেবি ইফ সামওয়ান ওপেন্স দ্য ওয়েবসাইট এরকম ভাবে ডিরেক্টলি, হয়তো খুব কম জনই নিজের নাম লিখে, নিজের ডিটেলস লিখে রেজিস্টার করে এটা করবে। বাট হয় এই যে ইয়েটা যে দেখছি আমরা, এরম ভাবে যদি কেউ আর্টিকেলটা ওপেন করে, এই ফেক আর্টিকেলটা ওপেন করে, দ্যাট ড্রাইভস ট্রাফিক টু দেয়ার ওয়েবসাইট, রাইট? সেটাতে আরো লোকজন আর কি ওপেন করছে, সো দ্যাট উই পুশ দেয়ার ওয়েবসাইট মোর, অ্যান্ড মেবি 1 out of 10,000 people will end up investing money, maybe unknowingly. So that needs to be studied more. But এরকম this was the scam basically. And শ্রেয়া ঘোষালের যে আগের আমি ছবিটা দেখালাম, যেখানে কি it looks like she has a bruised face, আমরা এই অরিজিনাল ভিডিওটা যখন চেক করলাম, দিস ইজ এ বিবিসি ইন্টারভিউ, যেরকম মাইকটায় দেখা যাচ্ছে, অরিজিনাল ইন্টারভিউটায় কিন্তু ওনার ফেসে এরকম কোনোই মার্কস নেই, মানে she looks fine. And generally we know she is fine, এইসব কিছু হয়নি। মানে উনি এত রেগুলারলি মিউজিক রিয়ালিটি শো জাজ করেন, মার্কস থাকলে কি ওদেরকে Exactly. দেখতেই পেতো। এক্স্যাক্টলি দ্যাট। অ্যান্ড জিনিসটা হচ্ছে যে ওনার যদি সত্যি করেই কিছু হতো, তাহলে দ্যাট উড বি রিপোর্টেড ভেরি হেভিলি, অ্যান্ড মানে ক্রেডিবল নিউজ আউটলেটস থেকে আসবেই, দ্যাট উড বি অন সোশ্যাল মিডিয়া এভরিওয়্যার। তো সে তাহলে মানে দিস শুড রেজ আইব্রোজ। এটা একটা এক্সাম্পল হলো। আরেকটা তুমি সুধা মূর্তি যেটা বললে, সেটাও আমি এখানে রেখেছি। এটাও সেম, সুধা মূর্তি ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, শি ইজ এ রাজ্যসভা মেম্বার প্লাস ফাউন্ডার চেয়ারপারসন অফ ইনফোসিস ফাউন্ডেশন। তো ওনার এরকম একটা অ্যাড চলছিল ফেসবুকে, এই অ্যাডটার আমি স্ক্রিন রেকর্ডিং করে নিয়েছি, একটু চালাচ্ছি। Financial instability forces us to look for new ways to improve our financial situation. In such conditions, quantum AI has become a true lifeline for many, paving the way to financial freedom. Sudha People Murthy are sounds very Italian. learning about the huge amounts That, but did you notice say, মানে this is very different from the usual AI videos আমরা যেগুলো দেখি, যে quantum her AI has movement sort of match, Quantum মানে AI. মানে যদি তুমি খুব ভালো করে নোটিস করছো না, দেন মনে হবে যেন ওনার লিপ মুভমেন্ট গুলো ম্যাচ করছে। তো অনেকে এটা সত্যি ভেবেও নিতে পারে, তো কেউ আর অ্যাকসেন্ট খেয়াল করছে। তো এইটাও একটা এরকম লিঙ্ক ছিল, লিঙ্কটা ওপেন করাতে সেখানে আবার নারায়ণ মূর্তির এরকম ভিডিও, নারায়ণ বুঝলি? মূর্তিও আবার। এক সেকেন্ড, তো ওইটার বক্তব্যটা কি ছিল? ওটাতে সুধামূর্তি বলছে যে কোনো একটা জায়গায় ইনভেস্ট করো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো বেশ, আমি মানে পুরো ভিডিওটা চালাচ্ছি না, এখানে আমি এটা ট্রান্সক্রাইব করা আছে, সেটা আমি বলছি। যে এখানে উনি বলছেন, অল ইউ হ্যাভ টু ডু ইজ ইনভেস্ট রুপিস 21,000 per day and start earning money in just 30 days. The project is fully licensed. Moreover, we conducted additional analysis and found that current participants of the program are approximately earning 4,000 rupees per hour. This is not just talk, this is 100% financial guarantee. মানে উনি বলছেন যে 21,000 টাকা আজকে যদি তুমি ইনভেস্ট করো, 30 দিন পর তুমি ওটার থেকে ইউ উইল স্টার্ট আর্নিং মানি। এটা ফুলি লাইসেন্সড একটা প্রজেক্ট, দিস ইজ লাইক ফাইন্যান্সিয়াল গ্যারান্টি, অ্যান্ড দিস ইজ কামিং ফ্রম আ মেম্বার অফ রাজ্যসভা, ইজ আ বিগ ডিল, রাইট? অ্যান্ড অ্যাকচুয়ালি ওয়াই আই এম সেইং ইট ইজ আ বিগ ডিল, বিকজ আমাদের দেখে এটা মনে হতে পারে, আমরা যেহেতু বেশি ঘাটি, যে এটা দেখে তো বোঝাই যাচ্ছে যে দিস ইজ নট ট্রু। এই ভিডিওটা আমার বাবার ইয়েতেও এসেছিল, ফেসবুক ফিডে এসেছিল, আর আমার বাবা আমাকে পরে এসে জিজ্ঞেস করছে দিস ইজ রিয়েল অর নট। সো হি ডিডন্ট গেট ইট, সো ইটস নট রিয়েল। আই স ফেসবুক পোস্ট ফ্রম সাম পিপল যে আমি এরকম একটা পোস্ট দেখছি, অ্যাড পাচ্ছি যে সুধা মূর্তি এরকম বলছে, এরকম একটা ট্রেডিং, এরকম একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটির কথা, আই এম আ পেনশনার, সো আই এম স্কেয়ার্ড অ্যাবাউট ইট, বাট ইজ ইট লেজিট, শুড আই ইনভেস্ট, এরকম ধরনের কোয়েশ্চেন করছে। সো পিপল আর অ্যাকচুয়ালি ফলিং ফর ইট। সো ওয়েন ইউ ক্লিক অন দিস অ্যাড, তখন আবার ওটার ভেতরে নারায়ণ মূর্তির একটা ভিডিও থাকে, যেখানে হি ইজ অলসো প্রমোটিং দ্য সেম অ্যাপ, কোয়ান্টাম এআই বলে একটা অ্যাপ। সেখানে উনি আবার হি গোজ অ্যানাদার স্টেপ আহেড, এন্ড হি সেজ দ্যাট দিস ইজ
This can eradicate poverty from India. ওকে, সো এরকম আমরা দেখি। এবারে আমি যখন লিঙ্কটা দেখাচ্ছি, এবার নেক্সট জিনিসটা যখন প্রশ্ন open হবে করছি- হচ্ছে যে নারায়ণ মূর্তির ওই ভিডিও যেখানে উনি বলছেন সপ্তাহে 100 ঘন্টা কাজ করা উচিত, সেটা ফেক নাকি? এটা নেক্সট প্রশ্ন। Sure, if you can just sit and earn money, why was 100 আমি hours? just হ্যাঁ, আমি এখানে একটু ডাইগ্রেস করে একটা কথা বলবো। ধরো মানে আমাদের আগের জেনারেশনের বহু মানুষ এখনো ইউটিউবকে মানে তাদের তাদের মোটামুটি একটা ডিজিটাল এক্সপোজার যদি হয়ে থাকে, তারা তারা ইউটিউবকে অ্যাকচুয়ালি ক্রেডিবল সোর্স অফ নিউজ মনে করে। হ্যাঁ। হোয়াটসঅ্যাপকে কতটা মনে করে সেইটা মানে সেটা আমি খুব একটা মানে হোয়াটসঅ্যাপকেও সার্টেনলি অনেকেই যথেষ্ট ক্রেডিবল মনে করে। মানে হোয়াটসঅ্যাপ একটা ফরওয়ার্ড দেখে তারা, স্পেশালি যদি তার মানে আর্টিকুলেশনটা একটুখানি পলিশড হয়, তাহলে সেইটা দেখে কিন্তু অনেকেই অনেক খবর বিশ্বাস করে নেয়। কিন্তু ইউটিউবকে দে দে কাইন্ড অফ রিলেটেড টু মানে খবরের চ্যানেল আর কি। খবরের চ্যানেলে যেভাবে খবর প্রস্তাবনা করা হচ্ছে, সেইটার ইকুইভ্যালেন্ট একটা ইউটিউব চ্যানেলের প্রস্তাবনা থাকলেই সেটাকে মনে করে এই তো খবরে শুনলাম। মানে তারা যখন মুখে বলছেন কথাটা যে টিভির একটা ভার্সন আর কি। অ্যাজ ইফ তারা মানে ইটস টিভি অন দেয়ার পামস। তো which I think is a very dangerous মানে এটা এটার এফেক্টটা ঠিক কোন লেভেলে গিয়ে হচ্ছে, এটার আরেকটা উল্টো দিকও আছে। সেটা হলো যে ধরো এইটা তাদের সাথে হচ্ছে যারা একটা এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম ধরে তারা টিভি দেখেছেন, টিভিতে খবর কিভাবে পেশ করা হয় সেটা তারা দেখেছেন। এবার সেই ইমপ্রেশনটা ইজ গেটিং কাইন্ড অফ ইমিটেটেড অন ইউটিউব Right. চ্যানেলস, যে কারণে তাদের মনে হচ্ছে যে আচ্ছা এটা এটা তাহলে হয়তো খবর, এটা তাহলে টিভির খবরের মতোই খবর। উল্টোটা আবার ধরো এখনকার মানে ধরো এখন যারা খুব খুব ইয়াং, তারা ঠিক সেইভাবে টিভি তো কোনোদিন দেখেইনি। মানে টিভিতে যে কিছু একটা প্রেজেন্টেড হলে মানে আমাদের যে ধরনের ইমপ্রেশন যে টিভিতে কিছু একটা আসছে মানে, বা খবরের কাগজে কিছু একটা প্রিন্টে কিছু একটা আসছে মানে সেটা ইজ সার্টেনলি ক্রেডিবল। এটা একটা মানে এটা একটা সোর্স অফ গুড মানে রিলায়েবল নিউজ। রাইট। আজকের যুগে যারা ধরো মোটামুটি বড় হচ্ছে, তারা শিখছে আর কি কিভাবে নিউজ পেতে হবে, তাদের কাছে তো ওই ওই রেফারেন্সটাই নেই। মানে উইচ আই থিঙ্ক ইজ আনাদার প্রবলেম আর কি। মানে আমরা কাইন্ড অফ মাঝামাঝি বসে আছি, যেখানে আমরা ওইটাও দেখেছি আমরা এইটাও দেখছি, কিন্তু মানে একটু বেশি যাদের বয়স তারা আবার মানে ডিজিটাল প্ল্যাটফর্মস এর সাথে সাফিসিয়েন্টলি ডিসকানেক্টেড টু নট আন্ডারস্ট্যান্ড তার নুয়ান্সেস, এবং সেটা যে একটা মোর ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম যেখানে যে কেউ যা ইচ্ছে বলতে পারে, সেইটা তারা বোঝেন না, ওই নুয়ান্সটা তারা বোঝেন না। আর যারা ইয়াং তারা আবার উল্টোটা বোঝে না যে আরে any information should go through a credible form of editing আর কি, একটা credible form of review। এই জিনিসটা আবার একটু একটু অল্প বয়সী যারা তারা আবার অনেকেই বোঝে না। তো দিস ইজ এই তুমি তোমার বাবার কথা বলছিলে, তার থেকে আমার এই পয়েন্টটা মনে হলো আর কি। দিস ইজ something which gives rise to a lot of false information and consumption of false information. No, this is very true. ভেরি ট্রু। আর আমার মনে হয় এটা না একটা হিস্টোরিক্যাল একটা কনটেক্সট আছে। মানে আজকের থেকে 20 বছর আগে অব্দিও মানে different papers they have their own political leaning. মানে statesman will be left of center, Times of India will be right of center, Indian Express will be center, right? কিন্তু একটা consensus ছিল on the truth. মানে the edit page will give you what different people think or interpret from an event, but about the event and its bona fides there is no doubt. প্রত্যেকটা paper will report the same thing. এখন that thing has completely gone, that consensus has been broken. ওই জেনারেশনের যে নিউজ কনজিউমার, সে যখন ইউটিউবে যাচ্ছে তার জন্য এটা ফ্যাদম করাই পসিবল না দ্যাট দেয়ার ইজ নো কনসেনসাস অন দ্য ট্রুথ এনিমোর। ওই বেসিক ট্রুথটা ডিফারেন্ট। একজনের জন্য যদি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আরেকজনের জন্য দ্য সান রাইজেস ইন দ্য ওয়েস্ট, বেসিক্যালি হতেই পারে। না, তুমি যেটা বললে স্পেশালি সঞ্জয় দা, যে আজকের দিনেও আমার বাড়িতে তো এবিপি আনন্দ প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা চলছে, সঙ্গে সুমন চলছে। তো আর আমার বাবা দেখছে কি না দেখছে, ইটস লাইক প্যাসিভ লিসনিং। মা ওটা চলছে আর মা বাবা নিজের নিজের কাজ করে যাচ্ছে, বাট চলে। সো আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ার দ্য ইউটিউব থিং অলসো কাম। সে
কেউ এরম ভাবে ক্যামেরার সামনে বসে কি মিথ্যা কথা বলতে পারে, এইটাই আর কি ওদের মাথায় আসে। বাট জিনিসটা হচ্ছে যে দিস ইজ যেটা আর কি, যে আজকের দিনে যে there is so much lack of trust and lack of credibility in TV media or in mainstream media in general. যেটা সৃঞ্জয় বললো যে তখনকার দিনে যার যা পলিটিক্যাল লিনিং হোক, বাট নিউজ ইজ নিউজ, নিউজ ইজ ফ্যাকচুয়াল অ্যান্ড ট্রুথ ইজ ফ্যাকচুয়াল। বাট দ্যাট ইজ বিজনেসিফিকেশন অফ নিউজ বেসিক্যালি। দে এরকম ভাবে যে বিজনেস মডেল হিসেবে যে একটা নিউজ যে তৈরি হয়েছে, যে প্রথমে যে প্রিন্ট যে আস্তে আস্তে চলে গেল, নি টিভি এলো, টিভি চলে যাচ্ছে আস্তে আস্তে, এখন ডিজিটাল আসছে, ডিজিটাল তো এখন এআই ইজ টেকিং ওভার, মানে দিস ইজ আ নেভার এন্ডিং ডেভেলপমেন্ট অ্যান্ড মানে just as this development happens, more businesses walk in expecting profits, and that is where integrity is মানে integrity has no space in that. কি বলবো? পুঁজিকে যেই মুহূর্তে তুমি মানব কল্যাণের যে পরিধিগুলো তার বাইরে তুমি চলে যেতে অ্যালাউ করবে, সেই মুহূর্তে পুঁজি মানে আমাদের ক্ষতি করতে শুরু করবে আর কি। পুঁজিকে ওই মানে একটা মানব কল্যাণের পরিধির মধ্যে ধরে রাখাটা ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ দ্যাট আওয়ার সোসাইটি ইজ ফেসিং টুডে। Right. মানে এই যে আমি আমি আগের দিনও একদিন তোমার সাথে ডিসকাশনে বলছিলাম যে ফ্যাক্ট চেকিং ইজ নট সাপোজ টু বি অ্যান ডিফারেন্ট প্রফেশন। ফ্যাক্ট চেকিং ইজ আ পার্ট অফ জার্নালিজম। মানে ইট ইজ রিডিকুলাস যে আজকের দিনে ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনস হ্যাজ টু এক্সিস্ট সেপারেট। দিস ইজ মানে আমি যখন প্রথমে I came across this, I was like, why is it a separate entity? Why don't, if we need it, কেন it isn't a wing within media houses? মানে now they have some, যেমন ইন্ডিয়া টুডে আছে and they do good. ইন্ডিয়া টুডে আবার অনেক সময় ইন্ডিয়া টুডে কেই ফ্যাক্ট চেক করে, সেটা আলাদা ব্যাপার। তো তো মানে it is supposed to be an integral part of journalism, but আজকে সেটা আমরা অনেক কোথায় চলে গেছি জানি না। অনেক অনেক দূরে চলে গেছি। আর হ্যাঁ। মানে লিটারালি এখন কেউ ইন্ডিয়া বসে রাতে দেখতে, আমার মনে হয় যে সেই রাতটা আমি বসে বসে ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ, এনডিটিভি দেখছি। কেউ বলছে আইএনএস বিক্রান্ত করাচি পোর্ট নিয়ে নিয়েছে, কেউ বলছে রাওয়ালপিন্ডিতে আর্মি বেস উড়ে গেছে, আরেকজন বলছে বালুচিস্তানের রেবেলরা ঢুকে গেছে ইসলামাবাদে। মানে আমি লিটারালি সেই দিন শুতে যাচ্ছি এই ভাবছি যে কালকে পাকিস্তান ম্যাপে থাকবে কি থাকবে না। পরের দিন আরে দেখছি সবাই একবার বলছে তো সবাই সব আসিম মনির অ্যারেস্ট হয়ে গেছে, এটা পর্যন্ত বলা হয়েছে। আচ্ছা ওটা বলা হয়েছে exact। এদিকে আমার এক পাকিস্তানি কলিগ আছে, তো তার থেকে আমি শুনছি যে সেখানে আবার মানে ভেরি সিমিলার ইন্ডিয়ার ব্যাপারে এক্স্যাক্টলি এই না, ইন্ডিয়া এতটা নয়, পাকিস্তান এতটা নয়। কনফ্লিক্টটা যখন হলো, what we saw is how similar and different these people are. মানে on both sides সোশ্যাল মিডিয়া ইউজার একই সার্চ করছে, এইদিকে বলছে যে সেম ভিডিও, একই একটা ভিডিও গেমের ফুটেজ, সেটাকে ইন্ডিয়া বলছে যে পাকিস্তানের ওপর মিসাইল ফেলেছি, পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ইউজাররা বলছে ইন্ডিয়ার ওপর মিসাইল ফেলেছি। একই ভিডিও কিন্তু দুদিক থেকে চলছে। তো মানে it was such a surreal and such a funny experience for me when আমি যখন লিখছিলাম। তো হ্যাঁ, এবার এটাতে যদি ফেরত আসি, তো দিস ইজ অলসো সিমিলার কেস, যেখানে কি এই টাইমস অফ ইন্ডিয়ার যে আর্টিকেলটা ইট হ্যাজ আ ডিফারেন্ট ডোমেইন নেম। তো এরম ভাবে ফাউন্ড যে দিস ইজ আ ফেক, ইট ওয়াজ अगेन আ ফ্রড অ্যাটেম্প্ট। তো এবারে আমরা যাই টু দ্য ক্রাক্স উইচ ইজ আ ডামিজ গাইড টু ফ্যাক্ট চেকিং। মানে আমরা জানি যে অনেক মিসইনফরমেশন ডিসইনফরমেশন ঘুরছে বাজারে। হাউ ডু আই অ্যাজ এ লেম্যান ফ্যাক্ট চেকিং? মানে তোমরা অবভিয়াসলি Right. প্রফেশনালস, তোমরা লাইক ফ্যাক্ট চেকিং করে করে ইউ হ্যাভ বিল্ড মাসল মেমরি। বাট আমি যদি একটা হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড কে ফ্যাক্ট চেক করতে চাই, and it's something that even agrees with my political persuasion, but I am still circumspect. How do I go about it? তো আমি আমার প্রসেসটা দেখাবো যে আমি কিরম ভাবে ফ্যাক্ট চেক করি, and if someone can pick up from that would be best. But আমার মনে হয় যে even if someone cannot do that, I have written down some points যেটা কি আমার মনে হয় যে অ্যাপ্লাই করলেও, মানে the মূল জিনিসটা হচ্ছে যে you have to stay curious and cautious. মানে you have to question everything. You cannot take anything at face value. That is the মানে bottom line. তো আমি ইয়েসে যাই,
আমি একটু একটা করে দেখাই। তো প্রথমত তো প্রসেস আমাদের বিভিন্ন কন্টেন্ট ফরম্যাট তো হয়, মানে সব থেকে বেশি আমরা দেখি যে ভিডিও ভাইরাল থাকে বিভিন্ন বিভিন্ন ধরনের, সেটা আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আর কিছু টুলস আছে যেগুলো ইউজ করি, যেটা ডেমনস্ট্রেশনটা দেখাবো এখানে। তো আমি প্রথম এক্সাম্পলটায় যাই, একটা ইন্ডিয়া পাকিস্তান নিয়ে যখন কথা হচ্ছিল সেটাই একটা করে দেখাচ্ছি। এটা একটা টুইট, ওকফ্লিক্স বলে একটা পেজ আছে যেটা নেটফ্লিক্স এর প্যারোডি বেসিক্যালি, অ্যান্ড ভীষণই রাইট উইং এর। সে লিখেও দিয়েছেনি যে আসে অনেকবার আমাদের ফিচারও হয়েছে আমাদের ফ্যাক্ট চেক ইয়েতে, আম, উম, আমাদের ফ্যাক্ট চেকিং রিপোর্টস এ। তো এই ভিডিওটা সেদিন রাত্রিবেলা মে 9 ভাইরাল হয়েছিল, মে 8 অ্যান্ড 9 লাইক ইন্টারভিনিং নাইটে ভাইরাল হয়েছিল, যেখানে কি দের ইজ এ উর্দু ভয়েস ওভার। আই এম গোনা প্লে দ্য ভিডিও হিয়ার and you can see that there's destruction all over, and बोलते हैं this is पाकिस्तान में हाहाकार। अपने बुजुर्गों को लेकर अपने घरों को लॉक करके ऊपर रोड वाली तरफ चले जाएं और कलमा तैयबा का विर्द करें। ऐलान ऐलान ऐलान, एक जरूरी ऐलान समाअत फरमाएं। तमाम एहलियाने मोहल्ला के लोग के ऊपर रोड वाली तरफ चले जाएं। তো এটা হচ্ছে ভিডিওটা। এবার এটা যদি শুধু এরকম সোশ্যাল মিডিয়া ইউজাররা পোস্ট করতো সেটা একটা ব্যাপার হতো। আমি এইটা দেখাই। এটা হচ্ছে এবিপি আনন্দ সেদিন রাতের কভারেজ। বড় খবরে আমরা রয়েছি, পুরোপুরি অ্যাকশনে এখন ভারতের জল, স্থল এবং বায়ুসেনা। করাচি বন্দরে বড় সড়ো হামলা চালানো হয়েছে, অন্তত 8 থেকে 12টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তো করাচি পোর্ট অ্যাটাক করা হয়েছে সেটা নিয়ে কথা হচ্ছে। এবার এই ভিডিওটার পার্টটাই যান। শুভ্রজিৎ, থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে খবর আসছে। একেবারে অতপ্রয়োজন আমাদের সঙ্গে থাকো। শুধুমাত্র সেনা প্রধানকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন করাচির ছবি, একেবারে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে করাচি। করাচিতে যে পরপর বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছিল 8 থেকে 12টি, এইটা কিন্তু তো এবিপি আনন্দ আর কি বলছে যে এটা করাচি পোর্টের অবস্থা। যদি এটা পোর্ট বলে তো মনে হচ্ছে না, বাট দ্যাটস আ সেপারেট ডিবেট। তো আমি ইয়ে করি। তো আমরা প্রথমে আর কি এই ভিডিওটার অরিজিনাল সোর্সটা খোঁজার চেষ্টা করবো, অ্যাজিউমিং দ্যাট দিস ইজ নট পাকিস্তান। ঠিক আছে, মানে when we fact check we assume that this is false, তারপরে if it turns out to be true then it's true, if it turns out to be false we write a fact check report on it. রাইট। তো প্রথমে এটাকে কি ফ্রেমস এ বিভিন্ন এটা ব্রেক ডাউন করবো। সো সেটার জন্য আমরা ইনভিট সফটওয়্যার একটা ইউজ করি। তো সেটা একটা গুগল ক্রোম এক্সটেনশন, আমার অলরেডি দেওয়া আছে বলে আমাকে করতে হচ্ছে না। সো ইনভিট সফটওয়্যার এক্সটেনশন ক্রোম এরম ভাবে যদি সার্চ করি ক্রোম ওয়েব স্টোরে এটা পাওয়া যাবে, অ্যান্ড ইউ ক্যান জাস্ট অ্যাড টু ক্রোম ফ্রম হিয়ার। আমার এখানে অলরেডি দেওয়া আছে বলে, অ্যান্ড এটা এরকম এক্সটেনশন এখানে দেখাবে এটা। তো আমি এখানে প্রথমে ইনভিটটা খুলি, টুল বক্স। এবার আমি এখানে ভিডিও অ্যাড্রেসটা কপি করব এবং কি ফ্রেমসটা জেনারেট করব। এখানে আমি লিঙ্কটা পেস্ট করে সাবমিট করলাম। মানে এইটা যেটা করছো সেটা হলো যে ভিডিওটা থেকে কিছু প্রধান ছবি বার করছো আর কি, মানে যে প্রধান ছবি বের করছি হ্যাঁ। যেগুলো আর কি যে মোস্ট লাইকলি টু বি ফাউন্ড অন দ্য ইন্টারনেট। যে যদি এই ভিডিওটা পোস্ট হয়ে থাকে তাহলে এটা থাম্বনেইল হিসেবে হয়তো মানে অ্যাপিয়ার হতে পারে। ঠিক, এবং তো- হ্যাঁ, এবং এই কাজটা যেটা তুমি ইনভেট এই টুলটা দিয়ে করছো, এইটা যদি আমাকে করতে হয় আমি একটা মানে ভিডিওটা চালিয়ে আমি যা শুধু স্ক্রিনশট নিয়ে একই কাজ করতে পারি আর কি। এক্স্যাক্টলি, ইনভিট দিয়ে এটা করার দরকার নেই। ইনভিট আর কি আমার জন্য কাজটা একটু ইজি করে দিল। আমি এমনি এরম ভাবে স্ক্রিনশট নিয়েও এটাকে করতে পারি, ঠিক। সেটাও করতে পারি। ঠিক। তো আমি ইনভিট দিয়ে আমি যে কোনো একটা কি ফ্রেমে এবার রিভার্স ইমেজ সার্চ করবো। এবার রিভার্স ইমেজ সার্চ হচ্ছে কি, আমি যদি গুগলে যাই, এই যে এই বাটনটা দিয়ে সার্চ বাই ইমেজ যেটাকে বলে, এটা দিয়ে রিভার্স ইমেজ সার্চ করতে হবে। রিভার্স ইমেজ সার্চ কথাটার মানেই হচ্ছে কি ইমেজটাকে ট্রেস ব্যাক করার চেষ্টা করছি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে। তো সেটা করছি। এবার গুগল রিভার্স ইমেজ সার্চ ইউজ করতে হবে এরকম কোনো ব্যাপার না, আরো অনেক আছে। যেমন রেভ.আই বলে একটা রিভার্স ইমেজ সার্চ ক্রোম এক্সটেনশন হয়, সেটা ইউজ করলে খুব ভালো হয়। রেভ.আই হচ্ছে একটা রিভার্স ইমেজ সার্চ ক্রোম এক্সটেনশন, যেটা খুব ভালো হয়। রেভ.আই বলে একটা রিভার্স ইমেজ সার্চ ক্রোম এক্সটেনশন হয়,
আমার অলরেডি এখানে অ্যাড করা আছে। তো এটা যদি অ্যাড করো, নিয়ে আমি এখানে আবার ইনভিডে ফেরত গেলাম, নিয়ে আমি এখানে যদি রাইট ক্লিক করি, এখানে আমার দেখা যাচ্ছে কি আমি হ্যাঁ আমার ইয়েটা, দেখা যাচ্ছে হ্যাঁ, তো স্পষ্ট দেখা এখানে যাচ্ছে। রিভার্স ইমেজ সার্চে এখানে মানে বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে, যে আমাকে শুধু গুগলে করতে হবে এরকম না, বিং আছে, ইয়ান্ডেক্স আছে, টাইনি আই আছে। এবারে বিং হচ্ছে মাইক্রোসফটের, ইট মোস্ট লাইক মানে মোস্ট অফসেন ডাজেন্ট ওয়ার্ক। অ্যান্ড ইয়ান্ডেক্স হচ্ছে কি, যদি এটা একটা আম, বাইরের দেশের ভিডিও হয়ে থাকে তাহলে ইট ওয়ার্কস মোস্টলি, অ্যান্ড টাইনি আই অলসো ডাজেন্ট ওয়ার্ক। বাট সব থেকে রিলায়েবল আমি বলবো গুগল। তো আমি ইউজুয়ালি গুগল রিভার্স ইমেজ সার্চ দিয়েই যাই। তো আমি এখানে রাইট ক্লিক করে এই কি ফ্রেমটাকে গুগল রিভার্স ইমেজ সার্চে দিচ্ছি। এবার হতে পারে হয়তো যে আমার প্রথম কি ফ্রেমে আসবে না কিছু, বাট আমি আর কি বিভিন্ন আমাকে ট্রাই করে করে দেখতে হবে। তো আমি এখানে এই টেক্সট এখন তো পার্টটাকে সরিয়ে দিচ্ছি। গ্রকও করে, মানে আই থিঙ্ক গ্রক হ্যাঁ। অলসো অ্যালাউজ রিভার্স ইমেজ সার্চ। ইয়েস ইয়েস ইয়েস। তো আমি এটা টেক্সটটাকে সরিয়ে দিলাম কেন, যাতে কি, কারণ কি টেক্সটটা যদি আসে দেন ইট উইল অনলি রিড আমার ক্লেম গুলো, যেগুলো মানে যেটাতে এই টেক্সটটা আছে, পাকিস্তান মেনশনটা আছে, সেগুলোই শুধু রিড করবে। সেজন্য আমি ওটা সরিয়ে দিয়ে শুধু ইমেজ পার্টটা দিচ্ছি, যতটা আর কি আসছে। কিন্তু তারপরেও আমার এই যে লাহোর তাবা এরকম করে লেখা আছে, তো এগুলোর থেকে আমি বুঝতে পারছি যে দিস ইজ নট মাই ফ্যাক্ট চেক, এগুলো ক্লেমেরই পার্ট। এখানে লাহোর লেখা আছে, এখানে মক ড্রিল লেখা আছে, এখানে আবার উর্দুতে কিছু লেখা আছে, তো এখানে হিন্দিতে লেখা আছে। এগুলোকে এখানে সর্ট এগুলোকে সর্ট বাই ডেট করা যায় না? রিভার্স ইমেজ সার্চে করা যায় না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, রিভার্স ইমেজ সার্চে করা যায় না, বাট টাইম ফিল্টার এমনিতে কিওয়ার্ড সার্চ যখন আমি করছি গুগলে তখন করা যায়। মানে সর্ট বাই ডেট করা গেলে যে সব থেকে পুরনো, হ্যাঁ, সেইটা কাইন্ড অফ বিকামস দ্য ফার্স্ট। I know. That would make it much easier, but unfortunately করা যায় না। এটা হচ্ছে কি, নিজেকে অনেক বেশি কাজ করতে হয়, ম্যানুয়ালি অনেকটা কাজ করতে হয়। তো এখানে আমি পাকিস্তান পাকিস্তান উর্দুতে অনেক কিছু লেখা আছে দেখছি, বাট দিস আই সি there is a person saying this video is edited with a different voice, so that raises suspicion for me. তো আমি এটাকে একটা নতুন ট্যাবে খুলে দেখি এটা কি বলছে লোকটা। আম, বলছে this video is edited with a different voice and is not from Pakistan, so there is no other information যে কোথাকার ভিডিও সেই ব্যাপার। ঠিক আছে, তো আমি দেখতে থাকি আরো। এখানে এবারে লাইভ ব্রেকিং নিউজ আপডেট ফ্রম করাচি, দিজ আর নট হেল্পফুল ফর মি। এখানে আমি আলাদা কিছু সেরকম দেখতে পাচ্ছি না। এখানে আবার ইসরায়েল ইরান বলছে, ইসরায়েল ইরান তো আবার পরে হয়েছে, সো দিস ইজ লাইক লেটার, আমরা যেহেতু অনেক মাস পরে এটা দেখছি, সেই জন্য। তো ঠিক আছে, সবাই we will স্টক go with- ইমেজটা ইউজ করে যাচ্ছে ডিফারেন্টলি। হ্যাঁ। ও, এখানে আমি নোটিস করছি আরেকটা, বিজয় পটেলেরই তরফ থেকে, হি সেইং দিস ভিডিও ইজ ফ্রম ফিলাডেলফিয়া। আবার একটা স্ক্রিনশট শেয়ার করেছে যে দিস ভিডিও ইজ ফ্রম ফিলাডেলফিয়া, অ্যান্ড দিস স্ক্রিনশট অলসো লুক সিমিলার টু আমাদের যে কি ফ্রেমটা, যে গাড়িটা দেখতে পাচ্ছি এখানে, সেম জিনিসটা। আর এটা আবার একটা ইউটিউব ভিডিও ফ্রম 3 months ago, সো দিস পোস্ট ইজ ফ্রম মে, তো এইটা 3 months ago মানে ফেব্রুয়ারি আর কি। এবার I, since I do this every day, so I know that this person is not the most reliable person. But still, যেহেতু আমরা কিছু ইনফরমেশন এখান থেকে পাচ্ছি, আমরা এইটাকে একবার ইউটিউবে খোঁজার চেষ্টা করি। তো এখানে আমি youtube.com এ যাই। এবারে কি লেখা আছে এক্স্যাক্টলি, আপডেট অন দ্য প্লেন দ্যাট ক্র্যাশড ইন ফিলাডেলফিয়া। এটা যেহেতু অলরেডি আগে সার্চ করেছি সেজন্য আছে। তো এই যে এই সেম ইউজারটা হাকান টুলুহান, আই ক্যান সি দ্যাট। মানে এখানে আমাকে এখন 5 months ago দেখাচ্ছে, উইচ চেকস আউট যে দিস ইজ ফ্রম 2 months ago, দিস টুইট ইজ ফ্রম 2 months ago, and তার 3 months ago এটা ছিল, সো দিস ইজ 5 months ago, দ্যাট চেকস আউট। আমি এটা খুললাম, প্রথম দিকে আপডেট দেখছি যে একটু অন্য ফুটেজ দেখাচ্ছে,
কি অডিওটা একটু শুনি। Update on the airplane that crashed in Philadelphia. It was a Lear এগিয়ে দিই 55 Air. যে আমাদের যে রিকোয়ার্ড ফুটেজটা এতে আছে কি। It crashed very and one family member aboard. This is the footage that we needed. The local station there is also This is the same footage. মানে ওই ফিলাডেলফিয়ার যে প্লেন ক্র্যাশের ভিডিও নিয়ে সেটা ইন্ডিয়া পাকিস্তানের এতে করাচি এয়ারপোর্ট উড়িয়ে দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি। এবার আমি এটা ডেটটা একবার চেক করে নিই। দিস ইজ ফ্রম February 1st. তো এটা ফিলাডেলফিয়ার কিনা সেটা আমি যদি এখন শিওর নাও হই, দ্য ফ্যাক্ট দ্যাট যে এই ভিডিওটা এক্সিস্ট করে ইন্টারনেটে ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট হওয়ার অনেক আগে, মানে ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্টটা তো বলা যায় যে দ্য ট্রিগার ওয়াজ দ্য পেহেলগাম টেরর অ্যাটাক, রাইট? তো সেটারও আগে, দিস প্রিডেটস ইভেন দ্যাট, দিস ইজ ফ্রম ফেব্রুয়ারি। তো দ্যাট অনলি টেলস মি যে এটা কোনো রিলেশন নেই ইন্ডিয়া পাকিস্তানের কনফ্লিক্টের সাথে, রাইট? তো এবারে আমি জাস্ট টু বি শিওর যে এরকম একটা ফিলাডেলফিয়াতে একটা প্লেন ক্র্যাশ হয়েছিল, আর আমি একটা গুগলে একটা সার্চ করে নেব। গুগল যে নিউজ রিপোর্টস তো নিশ্চয়ই থাকবে এরকম একটা কিছু হয়ে থাকলে, ফিলাডেলফিয়া প্লেন ক্র্যাশ। তো আমি এখানে এবার ডেট ফিল্টার ইউজ করবো। তো আমি দেখলাম যে আমার ওই ডেটটা ছিল February 1st। তো আমি এখানে সর্ট করে নিই এটাকে, একটা টুলসে গেলাম, টুলসে গিয়ে আমি টাইম ফিল্টার চুজ করছি, আই চুজ কাস্টম রেঞ্জ। তো এখানে যেটা হয়, দিস ইজ আমেরিকান স্টাইল, মান্থ, ডে অ্যান্ড দেন ইয়ার। তো আমি যেহেতু February 1st এর ওই ভিডিওটা ছিল, আমি একটু আগে থেকে শুরু করব। আমি 31st Jan 2025 till 4th Feb 2025 এরকম দি। হ্যাঁ, আমি নিউজ রিপোর্টস অলরেডি দেখতেই পাচ্ছি যে 31st জানুয়ারিতে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ফক্স 29 ফিলাডেলফিয়া ওখানেও বলছে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি দেখার চেষ্টা করি এরকম কোনো ফুটেজ আছে কিনা, which is similar to আমার যে ইয়েটা, এনডিটিভির এই ইয়েটা দেখি। তো চলে গেল ছবিটা। এই যে এই ছবিটা যে দেখছি, আমি এটাকে ইমেজেস থেকে তোলার চেষ্টা করছি। ইউ সি দ্যাট দিস ইজ সিমিলার টু আমরা যেটা ভাইরাল ইমেজটা, মানে ভাইরাল ভিডিওটা Precisely. দেখেছি। Precisely. এই দিস থিং, Absolutely. এটা মানে ফার্স্ট এখানে অফ অল একটা পোর্টে যদি অ্যাটাক হয়, আশেপাশে জল কোথাও দেখা যাচ্ছে না, ইটস আ পোর্ট, দ্যাটস লাইক দ্য ফার্স্ট no naval vessels, no ships, vessels, nothing. nothing. Yeah. Exactly. তো এই করাচি পোর্ট নিয়ে তো অনেকই কাণ্ড হয়েছে, এটা একটা কাণ্ড। আর এটা তো আমাদের টিভি মিডিয়া করেছে, এবিপি আনন্দ, তার সাথে সাথে কিছুজন। এবিপি আনন্দ তো এই যে যেটা আমি স্ক্রিন রেকর্ড এটা করে রেখেছিলাম ভাগ্যিস, আমাদের স্টোরিটার পরে, জানি না আমাদের স্টোরির কারণে কিনা ওরা হয়তো নিজেরাই নোটিস করেছে, এইটা ওরা উড়িয়ে দিয়েছে ওদের ইউটিউব চ্যানেল থেকে। এটা আর নেই, এই ভিডিওটার এক্সিস্ট করে না। তো এটা এটা একটা হলো। এবার এটা একটা প্রসেস হলো যেখানে আমি এই টুলস গুলো যে মেনশন করেছি, রিভার্স ইমেজ সার্চ, ভিডিও ভেরিফিকেশন, সার্চ অপটিমাইজেশন, এই তিনটে জিনিস আমি দেখালাম যে কিভাবে করা যায়। ঠিক আছে, তাহলে আমি আরেকটা এক্সাম্পলে যাচ্ছি। এটা একটুখানি টেকনিক্যাল সাইড বলা যায়। তো এটা হচ্ছে কি ইপক টাইমার ইউজ করা, আমরা যেটাই পড়ি। আগে এটা ফ্রেমটা খুলি। এএনআই আমরা সবাই জানি, এএনআই ইজ দ্য in their own words Asia's like leading multimedia news agency. So it is a huge news agency. তো G7 সামিট যখন হচ্ছিল ইয়েতে কানাডাতে এই বছর, যেটা হয়েছে, G7 ফ্যামিলি সবাই যে কান্ট্রিজরা আছে তারা গেছিল, যে G7 countries and the EU. So this image features them actually. এটা জুন মাসে হয়েছিল, যেটা ক্যানাডাতে হয়েছিল, যেখানে মানে কানাডাতে হয়েছে।
দোনামোনা চলছিল যে মার্ক কার্নি মোদিকে ইনভিটেশন দেবে কি দেবে না, লাস্ট সেটাই। মোমেন্টে দেয় দ্যাট ইজ দ্য থিং যে মানে এটা আরো বেশি কন্ট্রোভার্সিয়াল বিকজ একটা মানে একটা একদম লাস্ট মোমেন্টে পিএম ইনভিটেশনটা পেয়েছিল, তো সেটা নিয়ে অনেক মকারি হয়েছিল। তো এইসব ব্যাপার একটা চলছিল, সো ইট ওয়াজ অলরেডি আ হিটেড টপিক। তো তখন আর কি এএনআই নাকি এভাবে একটা টুইট করেছে যে পিএম মোদি ইনভাইটেড টু G7 সামিট only to be not invited on stage. #boycott G7 summit. এবার এএনআই has faced some allegations যে it has shown some bias towards the pro-establishment voices or pro-BJP leaders. These are only allegations, I'm just saying. তো এরকম একটা টুইট নাকি মানে this is a very egregious tweet. This is not journalistic at It all. was not journalistic, and ANI as a news agency should be very neutral. It should just be reporting Exactly. facts. মানে it's a news agency. That's the It's thing. the news মানে- agency which is, it should just be like PTI. Now, Exactly. ANI is a very post 2014 phenomenon. Obviously, Yeah. স্মিতা প্রকাশ আগেও ছিলেন, ওনার শ্বশুর মশাই এএনআই এর ফাউন্ডার, ওরা সবাই ছিলেন। বাট আমরা ছোটবেলায় জানতাম যে নাম্বার ওয়ান নিউজ এজেন্সি ইন্ডিয়ার বাইফার হচ্ছে গিয়ে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। ওভার দ্য পাস্ট 10 years or so আস্তে আস্তে পিটিআই সরে গেছে, and ANI has become the main government news agency of Exactly. তো তো এরকম একটা টুইট আর কি এএনআই করেছে, দিস ইজ লাইক নট রাইট এরকম বলছে, and this person apparently is sharing the screenshot and saying যে এটা কি বিহেভিয়ার, লাইক হোয়াট ইজ দিস বিহেভিয়ার এএনআই, তুমি এই টুইটটা কেন ডিলিট করেছো? মানে দ্য অ্যালিগেশন ইজ যে এএনআই এই টুইটটা নাকি ডিলিট করে দিয়েছে, পোস্ট করে ডিলিট করেছে। তো এবারে আমরা আর কি এটা চেক করছিলাম যখন, দ্য ফার্স্ট থিং আই ডিড ওয়াজ যে আমি চেক করলাম যে এনআই এর সত্যি করে এরকম কোনো টুইট এক্সিস্ট করে কি। তো আমি সেই প্রসেসটা একবার এখানে করে দেখাচ্ছি। আমি একটা টুইটার ট্যাব এখানে খুলে এএনআই এ যাই একবার। যতক্ষণে খুলছো ঐশানী, এই তুমি যা যা দেখাচ্ছ সেখানে এই এক্স বা টুইটার বারবার চলে আসছে। তো ইজ এক্স ওয়ান অফ দ্য মোস্ট কমন সোর্সেস অফ ফলস ইনফরমেশন? আই উড সে সো, কারণ কি স্পেশালি পলিটিক্যাল মিসইনফরমেশন, মেডিকেল মিসইনফরমেশন হতে পারে বা অন্য ধরনের মিসইনফরমেশন, ফেসবুক অর মেবি হোয়াটসঅ্যাপ বেশি, বাট পলিটিক্যাল মিসইনফরমেশন সব থেকে বেশি এক্সেই হয় বা টুইটার যেটাকে আমরা বলি, মানে মোর পপুলারলি নোন। কারণ কি পলিটিক্যাল পার্টিজ এক্সিস্ট হিয়ার মোর, ওদের যে আইটি সেল বলা হোক, দে আর ভেরি অ্যাক্টিভ ওভার হিয়ার। যে অমিত মালভিয়া যে কি বিজেপি আইটি সেলের হেড, বা ইভেন অন্য পার্টির যে ইয়েগুলো সাপোর্টার্স হোক কি আইটি সেল হোক, তারা মানে খুব অর্গানাইজ ভাবে এখানে ক্যাম্পেন চালায়। ইভেন আমি লাস্ট ইয়ার ইলেকশনের সময় যখন স্টোরি করছিলাম, তো বিফোর 48 hours বিফোর পোলিং ইজ কল্ড দ্য সাইলেন্স পিরিয়ড। কোনো ধরনের ক্যাম্পেনিং ইজ নট অ্যালাউড ডিউরিং দ্যাট টাইম, ঠিক আছে? বাট দেয়ার ইজ এ লুপ হোল দেয়ার, টুইটার ডাজন্ট কাউন্ট। তো ডিউরিং দোজ 48 hours বিজেপির প্রত্যেকটা হ্যান্ডেল থেকে যেদিন যেই কনস্টিটিউয়েন্সিতে পোলিং আছে সেই সেকশনের, তো সেই কনস্টিটিউয়েন্সির হ্যান্ডেল তো করছেই, প্রত্যেকটা হ্যান্ডেল থেকে রাম মন্দিরের ছবি পোস্ট করে যাচ্ছে, আর মানে রামের নামে ভোট চেয়ে যাচ্ছে এখানে। তো এইটা আমি করেছিলাম, এবং জিনিসটা হচ্ছে যে দ্যাট ইজ মানে নোটিস ইট ইজ সো অর্গানাইজড, মানে ইট ইজ আ ভেরি অর্গানাইজড এফার্ট অ্যান্ড দিস ইজ আ ভেরি কনসার্টেড এফার্ট, যে বিকজ দে নো যে দেয়ার আর মেনি নাম্বার অফ ভোটার্স যারা কি, স্পেশালি লোকজন আজকাল নিউজ দেখতে হু ওয়ান্ট টু অ্যাভয়েড টিভি, তারা কিন্তু নিউজ পড়তে টুইটারে আসে যে একটু সিরিয়াস নিউজ এখানে তাও পাওয়া যাবে, মানে ইউ ক্যান এসকেপ দ্য টিভি, ইউ ক্যান জাস্ট রিড দ্য নিউজ আপডেটস নিউজ চ্যানেলস এর থেকে। So they know that there is a huge percentage of voters here, and তারপরে ওটাকে রিটুইট করছে ওদের আনঅফিসিয়াল আইটি সেল, ওদের অফিসিয়াল আইটি সেল। আনঅফিসিয়াল আইটি সেল হচ্ছে, আমি তাদেরকে বলছি, দিস টার্ম অ্যাকচুয়ালি হ্যাজ বিন কয়েন্ড ফর দোজ যারা কি কিছু মানে ফর্মাল অ্যাফিলিয়েশন নেই বিজেপির সাথে, কিন্তু কন্টিনিউসলি অ্যাম্পলিফাই করে যায় তাদের কাজ, যেমন মিস্টার সিনহা, ঋষি বাগদি আর দিস পিপল। তো যেমন Mr. Sinha was someone who was invited to the Prime Minister's oath-taking ceremony.
মানে একটা র্যান্ডম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যদি ইনভাইটেড হচ্ছে, দ্যাটস সামথিং দ্যাট শুড রেজ আইব্রোজ। তো টুইটার, হ্যাঁ, দ্যাট ইজ ওয়াই ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্পেস ফর আস টু মনিটর এজ ওয়েল। ক্যাম্পেনিং এর কথাটা জাস্ট একটা জিনিস মেনশন করি, ওটা মানে আইনটা যেটা সেটা হলো যে তুমি তোমার যেই কনস্টিটিউয়েন্সিতে ভোট হচ্ছে তুমি সেইখানে দুদিন আগে থেকে তোমায় থামিয়ে দিতে হবে, কিন্তু এই ভার্চুয়াল স্পেসে তুমি যদি থাকো তাহলে তো সেটা ডাজন্ট কাউন্ট ইন উইদিন দ্য কনস্টিটিউয়েন্সি, বলতে তো ভার্চুয়াল But স্পেসটা doesn't বোঝায়। that defeat the purpose? Doesn't that defeat the does. purpose? Because does. those people are available on the internet. Sure. And you can, so that is a loophole. We spoke to an former ECI officer, and তিনি বললেন যে this is a loophole. And শুধু সেটা না, এমনকি নিউজ পেপারে অ্যাডও দেওয়া। নিউজ পেপারে এই দিল্লি ইলেকশনের আগে আমরা এটা প্রত্যেক বছরই হয়, নিউজ পেপারে অ্যাড দেওয়া সেই কনস্টিটুয়েন্সিতে না হলেও, বাট দিজ আর লুপ হোলস দ্যাট আর বিং ইউজ, দ্যাট আর বিং এক্সপ্লয়েটেড। বাট হ্যাঁ, এক্স ইজ দ্যাট, মানে এমন একটা প্ল্যাটফর্ম, অ্যান্ড অলসো বিকজ এখানে খুব তাড়াতাড়ি ভাইরাল যায়। মানে ইউ গেট, মানে ইউ স্পেশালি যদি তুমি একটা প্রভোকেটিভ কিছু একটা পোস্ট করছো, কন্ট্রোভার্সিয়াল কিছু একটা পোস্ট করছো, সেটা সেটা সব জায়গাতেই হয়, বাট এখানে আরো বেশি তাড়াতাড়ি ভাইরাল হয়। মানে ইউ জাস্ট হিট আ রিটুইট অ্যান্ড ইউ ডোন্ট ইভেন হ্যাভ টু অ্যাড সামথিং, অ্যান্ড দেন ইট গেটস, মানে বারবার কেউ না কেউ করতেই থাকছে। যে প্রশ্নটা একটু ঘুরিয়ে করি, মানে ধরো ভাইরালটা যে এক্সে হচ্ছে, এতে অন্য সোশ্যাল মিডিয়া গুলোর কি খুব একটা রোল থাকে? মানে ধরো আমি একটা হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড পাচ্ছি যাতে এক্সের বা টুইটারের একটা লিংক দেওয়া আছে, বা একজন কেউ একটা হোয়াটসঅ্যাপ স্টেটাস শেয়ার করেছে যাতে এক্সের বা টুইটারের একটা লিংক দেওয়া আছে। তো দ্য আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, দে আর পারহ্যাপস ওয়ার্কিং অ্যাজ distributaries or ancillaries to this main trunk, which is X. মানে এইটা Right. perhaps is the structure. But I will tell something. I think it is WhatsApp, যেটা কি মানে which is the spine. And then ওখান থেকে dissipate হয়. Because WhatsApp is also hard to track. Social media, X হোক কি ফেসবুক হোক কি ইনস্টাগ্রাম হোক, these are open spaces. এখানে আমরা দেখতে পাচ্ছি যে কার কি অ্যাক্টিভিটি, কি ধরনের ন্যারেটিভ চলছে। বাট হোয়াটসঅ্যাপে মেসেজেস আর এনক্রিপ্টেড এন্ড ইউ আর সেন্ডিং ইট টু আ সার্টেন ইন্ডিভিজুয়াল। মানে আমি জানি না আজকে আমার বোন কার সাথে কথা বলছে, আমার বাবা কার সাথে কথা বলছে, কি মেসেজ কে ফরওয়ার্ড করছে, এগুলো আমি জানি না। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কি পোস্ট করছে সোশ্যাল মিডিয়াতে। আলাদা ব্যাপার, যদি ব্লক করে দেয় সেটা আলাদা ব্যাপার। আজকাল তো আবার টুইটারে দেখা যায় কেউ ব্লক করলেও তার এনগেজ করা যায় না, কিন্তু তার অ্যাক্টিভিটিটা ট্র্যাক করা যায়। তো দ্যাট ইজ ওয়াই আমার মনে হয় যে তুমি যেটা বললে যে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক আসে উইথ এক্স, তো দিস ইজ সামথিং I think Pratik did this exercise. Mane somehow he entered this BJP IT cell group a few years back, and ওখানে অমিত মালভিয়া একটা ডকুমেন্ট শেয়ার করেছিল যে this tweet has to go at this time আজকে, ঠিক আছে? And then he went and edited the tweet, and then the tweet was something else. And মানে it was supposed to be pro BJP, but it turned out to be anti BJP. মানে বেসিক্যালি টুল কিট, যেটা হচ্ছে গিয়ে টুল কিট, আর সেই ভদ্রলোকের নাম আমি ভুলে যাচ্ছি, সেই 2020-তে অর্ণব গোস্বামী যখন জেলে গেছিলেন, সে ওনার একজন অ্যাসোসিয়েট ছিল না, আমাদের যাদবপুর ইউনিভার্সিটিরই অ্যালুমনাই, কি নাম যেন, আমি ভাবলাম তুমি টিআরপি ওই যে বার্কের, হ্যাঁ, কি হ্যাঁ। বার্কের হেড, হ্যাঁ এক্স্যাক্টলি আমি আমার নামটা মনে পড়ছে না, বাট বুঝতে Basically, পারছি। ওদের চ্যাট হিস্ট্রিতে কথা হচ্ছিল যে বেসিক্যালি আমি মানে উনি বলছিলেন যে আমার কাছে একটা আর্মি আছে, তো পুলওয়ামা নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ এই 1000 জন আছে, তুমি যেই নিউজটাকে ভাইরাল করে দিতে চাও আমাকে জাস্ট দিয়ে দাও, আমি ভাইরাল করে দেবো। মানে ইট নিড নট বি, ইট মাইট সিম প্রাইমা ফেসি দ্যাট দিস ইজ অর্গানিক, ইট ইজ নট অর্গানিক, দে উইল জাস্ট রিট্রিট ইট, অ্যান্ড দ্য হ্যান্ডেলস আর কমন। মানে একটা এক্সাম্পল দিচ্ছি, একটা পেজ আছে
ফেসবুকে আগে খুব চলতো, এখন জানি না কতটা পপুলার, ইঞ্জিনিয়ার ব্রো বলে। ইঞ্জিনিয়ার ব্রো আমার মনে আমি আছে দেখেছি। যখন যখন ইউপিএ সরকার ছিল, ইঞ্জিনিয়ার ব্রো খুব করাপশন নিয়ে কথা বলতো, আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের রুখে দাঁড়ানো উচিত, শিক্ষিতদের রুখে দাঁড়িয়ে সিস্টেমকে চ্যালেঞ্জ করা উচিত, কোয়েশ্চেন করা উচিত, ইত্যাদি ইত্যাদি। 2014 পরে আমি ইঞ্জিনিয়ার ব্রোকে প্রো গভর্নমেন্ট স্পিচ ছাড়া কিছু বলতে শুনি। দ্বিতীয়, আমার মনে হয় ব্যাক ইন দ্য 2000s, ব্যাক ইন দি 80s, দ্য বেস্ট এক্সাম্পল অফ surveilled and I think shadow marketing for BJP was Ramdev. রামদেব বাবা আস্থা চ্যানেলে আসতেন আর উনি যে শিবিরগুলো করতেন, যে লাইফস্টাইলটা প্রমোট করতেন, if you look at all of it in hindsight, right? All of that, all of the But this whole selling or the nationalism bit, the jingoism bit, and he has amplified it. has it, মানে you get into the mind space through something which is yoga, যেটা no one can say is bad, right? Yoga তো কেউ বলবে না খুব খারাপ জিনিস, but then you further that agenda and get into something else, right? Right. Piggybacking your political agenda behind yoga আর কি। হ্যাঁ, তো আমি যেটা বললাম যে হোয়াটসঅ্যাপ আই ফিল ইজ দ্য স্পাইন বিকজ দিস আইডিয়েশন প্রসেস হ্যাপেন্স অন হোয়াটসঅ্যাপ বিকজ ইটস এনক্রিপ্টেড, রাইট? অ্যান্ড দেন ইট শোজ অন আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। এই যে আমার মনে পড়ছে ফার্মার্স প্রোটেস্ট যখন হচ্ছিল, তখন রিহানা একটা টুইট করেছিল যে হোয়াট ইজ দিস হ্যাপেনিং ইন ইন্ডিয়া, অ্যান্ড দ্যাট ওয়াজ ইট ফর দ্য আইটি সেল। তখন সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে লতা মঙ্গেশকর থেকে শুরু করে সচিন তেন্ডুলকর সবাই সেম টুইট করেছে। আমাদের ইন্টারনাল ব্যাপার, আপনি নাক গলাবেন না। নিয়ে হ্যাঁ, তারপরে আবার সৌরভ গাঙ্গুলি নাকি লতা মঙ্গেশকর ইয়েটাও করেনি, মানে লিখে টেক্সটটা যে কপি পেস্ট করে পোস্ট করবে সেটাও না করে ওদের দুজনের মধ্যে একসাথে স্ক্রিনশট করে পোস্ট করেছে, সেম হ্যাশট্যাগ, সেম টেক্সট, সব সেম। মানে ইট ওয়াজ আ ভেরি ফানি ইনস্টেন্স। না, but জাস্ট টু বি that- ক্লিয়ার, এগুলো সব ফেক হ্যান্ডেলস, তাই তো? না 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 না, I'm এগুলো talking হচ্ছে about official handle. অফিসিয়াল সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর, লতা মঙ্গেশকরের হ্যান্ডেল থেকে গেছিল যে এটা আমাদের ইন্টারনাল ব্যাপার, আপনি কাইন্ডলি বলবেন না, India can take care of itself. এক্স্যাক্টলি, আপনার দেশে যা হচ্ছে আপনি নিজে দেখুন, বাট উই ক্যান হ্যান্ডেল আওয়ার So- ইন্টারনাল অ্যাফেয়ার্স। Which is our stance even within our society. মানে কিছু হচ্ছে নিজেরটা দেখে নেবে, এটা it's a very dangerous stance in my opinion. Now coming back to this, but no, these মানে এরকম I always appreciate this kind of discussion. ডাইগ্রেশনস। So yes, and হ্যাঁ, তো for this we want to first check যে ANI এই টুইটটা করেছে কিনা। তো এটা দেখাচ্ছে যে 17 জুন 2025 অ্যারাউন্ড 2:25 PM এটা পোস্ট করা হয়েছে। তো আমি আর কি ANI এর তরফ থেকে পোস্ট গুলো সব দেখবো। তো সেটার জন্য ফ্রম @ যেই হ্যান্ডেলটার থেকে আমি টুইটস দেখতে চাই বা এক্সপোস্ট গুলো দেখতে চাই, তার ইউজার নেমটা দিলেই আর এন্টার করলে আই ক্যান সি অন দেম। এই যে ANI এর তরফ থেকে সব পোস্ট আমি দেখতে পাচ্ছি। এবার লেটেস্টে গেলে এটা টাইমের অর্ডারে আসবে। সো দিস ইজ দ্য মোস্ট রিসেন্ট পোস্ট, 1 মিনিট আগো, 5 মিনিট আগো, এরকম করে অ্যাপিয়ার করবে। তো এবারে আমি এখানে একটা টাইম ফিল্টার দেবো যাতে কি আমি 17 জুনের পোস্ট গুলো পেতে পারি। তো টাইম ফিল্টার দেওয়ার জন্য প্রথমে সিন্স, এটা আগে ইয়ার, মান্থ অ্যান্ড দেন ইয়ে। এবার আমি 17 জুন যেহেতু বলছে, আমি সেই জন্য এটা 16 জুন থেকে দেবো। এটা হচ্ছে আমার লোয়ার লিমিটটা সেট করলাম। এবার আপার লিমিট সেট করার জন্য আনটিল দেবো। আমি এটা 18 অব্দি দেবো, যেহেতু 17 এর আমি টুইটস গুলো দেখতে চাইছি, সেই জন্য 16 to 18 এর মাঝে রাখবো, সো দ্যাট আই ডোন্ট মিস এনি পোস্ট। তো এরম ভাবে as you can see, this is from June 18th, 5:26 AM ভোরবেলা। and এরম করে আমি বিভিন্ন ইয়ে পাবো। Now ANI posts a lot, তো এখানে প্রচুর পোস্ট আছে। তো since I have checked this, I know that this post doesn't exist.
ঠিক আছে, ইট ডাজেন্ট এক্সিস্ট, মানে ডাজেন্ট এক্সিস্ট অ্যাজ ইন এএনআই এর তরফ থেকে এই পোস্টটা পাওয়া গেল না। সো নাও লেটস অ্যাজিউম দ্যাট যে এএনআই এটা পোস্টটা করে দে ডিলিটেড ইট। সো এবারে কি হয়, যখন কোনো টুইটার পোস্ট যদি আমি ডিলিট করে দিয়েছি, কিন্তু ওটার নিচে যদি কোনো কমেন্টস থাকে বা কেউ যদি কোট টুইট করে থাকে, ওগুলো কিন্তু তাও এক্সিস্ট করে। এরকম দেখায় যে একটা ডিলিটেড পোস্টের নিচে একটা কমেন্ট আছে এরকম ভাবে। সেটারও একটা এক্সাম্পল অ্যাকচুয়ালি আমি দেখাতে পারি। আমি রিসেন্টলি আরেকটা স্টোরি করেছিলাম এরকম সেম জিনিস, বাট here we are trying to see, মানে here this turns out to be false, but in that case it turned out to be true. তো এখানে আমি এবার চেক করব যে এই টাইম ফ্রেমটাতে চেক করব রিপ্লাইজ টু এএনআই। এবার রিপ্লাইজ টু এএনআই চেক করার জন্য ফার্স্টলি আমাকে এই ফ্রমটাকে টু তে চেঞ্জ করতে হবে, তাহলে whoever has tagged ANI that will show up. তো এই যে রিপ্লাইং টু এএনআই এগুলো চলে এলো। এবার আমি টাইম লিমিটটা সেট করতে চাই 2:20 থেকে 2:40, সিন্স এটা 2:25 টাইম দেখাচ্ছে। And since this is such a provocative, this is a controversial post, right? This is a controversial hashtag. It would have gotten more, like a lot of traction. ইনফ্যাক্ট বয়কট G7 সামিট সার্চ করলেই বোধহয় বেরিয়ে আসবে। হ্যাঁ, সেটা সার্চ করলে তো বেরিয়ে আসতোই, বাট আমি অ্যাকচুয়ালি এখন কোনো কিওয়ার্ড ফিল্টার না দিয়ে, so that I don't miss anything, যাতে কি আমি কোনো পোস্টই না মিস করি, আমি সেই জন্য আর কি ওই ফিল্টারটা না দিয়ে জাস্ট ওই টাইমের মধ্যে যা যা ইয়ে হয়েছে, এই প্রোফাইলে অ্যাক্টিভিটি হয়েছে সেগুলো দেখতে চাইছি। তো আমি ইপক কনভার্টারে যাই। তো এখানে আই ক্যান ব্রিং ইট ডাউন টু মিলি সেকেন্ডস। তো আমার টাইমটা ছিল হচ্ছে কি 17 জুনের 14:20 থেকে আমি স্টার্ট করি, লোকাল টাইমে সেট করব। আমার লোয়ার লিমিট হলো, এবার আপার লিমিটটা করবো till 14:40। তো এই যে এটা যেমন 2:40 একটা কমেন্ট দেখতে পাচ্ছি, তো এখানে বিভিন্ন কমেন্টই আছে। This is 2:32, this is 2:31। যাই হোক, তো আমি যেহেতু দেখেছি, আমি জানি যে there are many comments, তো আমি আর সবকিছু চেক করছি না, বাট কোনো রিপ্লাই নেই টু আ ডিলিটেড পোস্ট, ঠিক আছে। এবার আমি আমার ফ্যাক্ট চেক যে স্টোরিটা সেটা ওপেন করি। তো it turns out যে this was a fake post. This was not a real tweet that ANI made. This was a fake post. সেটা আমরা ডিটারমাইন করলাম বাই চেকিং ANI এর ট্র্যাক করে যে ANI এর কোনো টুইটার অ্যাক্টিভিটি এরকম আছে কিনা। তা বাদে we actually reached out to স্মিতা প্রকাশ, and উনি আমাদেরকে বললেন যে না, ANI never made this post, it was a fake image. আর সেটার বাদে হচ্ছে গিয়ে জুবেরকে অ্যাকচুয়ালি একজন টেক্সট করেছিল, ডিএম করেছিল এই বলে যে জুবের যেহেতু এটা পোস্ট করেছিল বলে দিস ইজ ফলস, সে আর কি জুবেরকে ডিএম করেছিল বলে যে হি ইজ দ্য ওয়ান হু মেড ইট, মানে the person who messaged him, they made it. And but then when I reached out to him, they were like, no, I didn't make it. So maybe they were scared or something. So সেই জন্য আমরা ওটাকে একদম লাস্টে দিয়েছি যে it is an ancillary point. This doesn't exactly add to our fact check. বাট আমরা তা বাদে আর যে G7 এর যে অন্য যে টুইট গুলো করেছে এএনআই, সেগুলো আমরা এখানে কয়েকটা দেখেছি। and they have instead used the hashtag PM Modi at G7 in all these posts. So yeah, this is how you can sort of track down Twitter activity. ঐশানী, তুমি বিভিন্ন কনটেক্সটে প্রতীক আর জুবের এদের দুজনের নামই বলছো, তুমি এদের দুজনকে একটু ইন্ট্রোডিউস করে দাও। হ্যাঁ, শিওর। প্রতীক সিনহা আর মোহাম্মদ জুবের, ওরা দুজনেই হচ্ছে অল্ট নিউজের কো-ফাউন্ডার, এবং তার সাথে জুবের হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর এবং প্রতীক হচ্ছে গিয়ে চিফ এডিটর। অ্যান্ড
প্রত্যেক মোস্টলি এডিটোরিয়াল প্রসেসটা ইনভলভ থাকে যে কিরকম ভাবে লেখা হবে বা মানে আমাদের লিগ্যালিটিস এইসব কিছু দেখে। অ্যান্ড জুবের হচ্ছে কি মোস্টলি সোশ্যাল মিডিয়া ট্র্যাকিং করে। তো হি ইজ দ্য ওয়ান হু ব্রিংস দিস টু আস যে এরকম একটা জিনিস ভাইরাল সোশ্যাল মিডিয়া, তো লেটস ফ্যাক্ট চেক দিস। রাইট। এবার ধরো মানে অল্ট নিউজ বা অল্ট নিউজের মতো একটা অর্গানাইজেশনকে যে কেউ তো বলতেই পারে যে ইউ আর ওয়ার্কিং অন বিহাফ অফ সাম পলিটিক্যাল পার্টি। সো মানে এইরকম যদি একটা অ্যাকিউজেশন আসে অফ বিং বায়াসড ইয়ারসেলভস, সো Right. হোয়াট ডাজ অল্ট নিউজ ডু টু মেক শিওর যে ইউ আর নট? ফার্স্টলি এরকম অ্যাকিউজেশন তো আসেই, মানে দ্য ফ্যাক্ট দ্যাট alt news is not biased, it is because মানে alt news doesn't take any investment from any companies or any big investor. আমরা পুরোপুরি আমাদের যে রিডার্স তাদের ডোনেশনে চলি। আমাদের কোনোই বড় কর্পোরেশন বা কারোর কোনো পলিটিশিয়ান কারোর ইনভেস্টমেন্ট নেই। বাট স্টিল দেয়ার আর অ্যালিগেশন, স্পেশালি বিকজ বেশিরভাগই আমাদের ফ্যাক্ট চেক রিপোর্টস গুলো অ্যান্টি বিজেপি বলা যায় হয়। বাট দ্যাট ইজ বিকজ মানে দ্য হাইয়েস্ট লেভেল অফ মিসইনফরমেশন সেটা আমরা দেখি যে কমিউনাল মিসইনফরমেশন which comes from one side. The other side also peddles misinformation and সেটাও লিখি, but then that is such a small volume যে they only miss it sometimes. যে এরকম অনেক সময় হয়েছে যে অমিত শাহর ভিডিওটার যে কথা বললাম, সো সেটা হয়তো লিখেছি, ওই স্টোরিটা আমি লিখেছিলাম, তারপরে রাহুল গান্ধীর রিজার্ভেশন নিয়ে একটা গভর্নমেন্ট ছিল, সেই স্টোরিটাও আমি লিখেছি। So Mr. Sinha was like, yeah, they are writing on Rahul Gandhi, but they didn't write on Amit Shah. And then someone was like, they literally wrote this 2 days ago. Like, maybe just go through the website. So that happens. Sure. তুমি ওই মানে যাই হোক, তুমি তো যেই ধরো এক্সপ্লেনেশনস গুলো দিলে আমাদেরকে কিভাবে তোমরা ফ্যাক্ট চেকিং করো, এইটা তো দিস সিমড কোয়াইট ইনভলভড। Right. তাহলে একটু সহজ পাচ্য ভাবে যদি কিছু বলতে পারো, মানে তুমি বোধহয় এইরকম কিছু একটা প্ল্যান করেছো, ট্রুথ ইন 10 সেকেন্ডস এই ধরনের কিছু একটা বলবে, তো সেইটা একটু যদি আমাদেরকে বলো। মানে আমার একটু বেসিক প্রশ্ন ছিল, এখন তো আমরা পারপ্লেক্সিটির যুগে আছি বা চ্যাট জিপিটির যুগে আছি, সেমাই এজিআই মোডে আমরা যদি অপারেট করি, is it as simple as I just put in a post and ask them to say is this true or false? মানে এরকম কি মডেল possible? Right. So people are doing that actually. People are People are- growing lazier by the day, so yeah. মানে আগে যে পোস্টের নিচে হয়তো অল টিউজকে ট্যাগ করে বা জুবেরকে ট্যাগ করে বলতো প্লিজ ফ্যাক্ট চেক দিস, এখন গ্রককে ডিরেক্টলি ট্যাগ করে, এক্স এর ক্ষেত্রে বলছি, জিজ্ঞেস করে গ্রক ইজ দিস ট্রু। বাট দ্য প্রবলেম উইথ এআই অর দিস এআই চ্যাটবটস ইজ দ্যাট যেটা চ্যাট জিপিটির ক্ষেত্রে তো খুব বেশি দেখা যাচ্ছে যে দে হ্যালুসিনেট ফার্স্টলি। সো ইটস নট, অ্যান্ড দে হ্যাভ অনলি আ স্পেসিফিক ডেটা সেট আছে ওদের, যেটার কি ওইটুকু ট্রেনিং আছে, সেটার বেসিসে যা জানে সেটা ওরা উত্তর দেয়। নাও গ্রক ইজ গোয়িং ক্রেজি, মানে গ্রক তো আবার গালাগালো দিচ্ছে দেখা যাচ্ছে, আবার অনেক ভাই ভাই এরম করে কথা বলছে দেখা যাচ্ছে। বাট রিসেন্টলি আমি একটা করেছিলাম, স্টোরি করেছিলাম, যেখানে কি আমি এনআই এর ক্ষেত্রে যেটা দেখালাম, এরকম পাঞ্জাব পুলিশের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে এরকম একটা টুইট বেরিয়েছিল। আমি যে স্টোরিটা একবার খুলছি এখানে ওটা করার জন্য, বোঝানোর জন্য যে পোস্টটা কিরকম ছিল। এই যে এইটা ছিল, তো দিস ওয়াজ দ্য পোস্ট। সো আই ডোন্ট নো ইফ দিস রিংস আ বেল ফর ইউ, বাট এটা হচ্ছে গিয়ে দিস ইজ আ রেফারেন্স টু জর্জ ফ্লয়েডস মার্ডার, দ্য আফ্রিকান আমেরিকান ম্যান, যে কি 2020-তে পুলিশ কাস্টাডিতে ডেথ হয়েছিল। তো this was a post from Punjab police. Now, why I'm showing this is because this image was generated using Grok. So, আমি এটা দেখাচ্ছি। So, if you just look here, this was generated using Grok. So, তারপরে what I did was, আমি দেখছিলাম যে people were tagging Grok under this same post and জিজ্ঞেস করছে যে মানে পাঞ্জাব পুলিশ এটা পোস্ট করে ডিলিট করে দিয়েছে, and they were like denying it. We didn't do it. I called the ADGP and he was like, no, why would we do that? Why are you saying such a thing? But later they issued a clarification that this was a post that was made. But people were tagging Grok under that and asking if Punjab police made this thing.
And then Grok was like, no, this is such an insensitive thing. Yeah, it looks like they might have made it. So what I did was I did an experiment. যে Grok কে tag করে I asked it, did you make this post? Because there is a watermark of your name, right? So it answered the watermark indicates the image was generated using my AI image tools accessible to users on X Premium. Anyone could have prompted it. I didn't create or provide it to Punjab Police, and I don't endorse its insensitive views. তো এবারে গ্রকের যে কন্টেন্ট পলিসি সেই অনুযায়ী এনিথিং এনি কন্টেন্ট জেনারেটেড ইউজিং ইট এই যেটা কি ক্রিটিক্যালি হার্মিং অর প্রমোটিং ক্রিটিক্যাল হার্ম টু হিউম্যান লাইফ which is this post basically, সেইটা যদি হয়ে থাকে that is against the policies. মানে you cannot generate such content. But then you did, মানে someone did generate such content, someone gave that prompt. It seems like যে এটা একটা Ghibli image create করা হয়েছিল. So this is a very scary thing যে মানে it is violating its own policy. আবার its chatbot is saying that no, I don't endorse its insensitive views. So this is আমি এত কিছু digress করে বললাম. This is just an example to say that AI is not reliable, at least yet. We মানে- be getting there. হ্যাঁ মানে এআই এর যে গার্ড রেলস গুলো থাকার কথা হ্যাঁ টু স্টপ ইটস মিসইউজ সেইগুলো এখনো অব্দি নেই। সেগুলো তো মানে হোপফুলি আর কি খুব তাড়াতাড়ি চলে আসবে আর কি। সেফ exactly এআই সেফটি ইজ সার্টেনলি আ বিগ কনসার্ন। exactly এই কনটেক্সটে আরেকটা মানে বেশ মজার ঘটনা, সেটা হলো যে কেউ একজন জিজ্ঞেস করেছিল গ্রককে যে তুমি বেটার ফ্যাক্ট চেকার না মোহাম্মদ জুবের বেটার ফ্যাক্ট চেকার। তাতে কি I পেরেছিল? remember. আমার মনে আছে এটা, and then people started tagging Zubair under it. I think it said যে Zubair is a better fact checker because he has more experience, I'm new and all that. So it's very interesting. হ্যাঁ মানে he's much more nuanced in understanding human behavior. এই ধরনের Yes. কিছু একটা আমার প্রিসাইজলি মনে নেই, which was very interesting যে Very interesting. হ্যাঁ গ্রক ইজ There's a difference in the way ChatGPT talks and the way Grok talks. ChatGPT is very AI-like, but Grok talks sort of like when it tries to মানে enact a human being. হিন্দিতে কথা বলে, মানে যেই ভাষায় তুমি কথা বলছো, যেই টোনে তুমি কথা বলছো, এই গ্রক ভাই इसको check करो ना, and then it will reply in that tone only. Right, so that is a very interesting thing to me. হ্যাঁ তো এবারে if I let's go back to truth in 10 seconds যেটা বলছিলাম। so এটা does not involve আমি যে প্রসেস গুলো করে দেখালাম, it does not মানে for the most part it does not involve that, because I feel যে ওটা firstly it's time taking. A lay person with a job different to mine does not have the time to check to go through all those processes. Secondly, it could be difficult যে এরকম করে সবার পক্ষে সম্ভব নয় টুলগুলো মনে রেখে ইয়ে করা। সো ফার্স্টলি তো কিছু আমি গাইডলাইন্স আর কি বলতে চাই যে বি ভেরি কশিয়াস অ্যাবাউট হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডস। যে যেটা শুরুতে বললাম যে মিস ইনফরমেশন এরম ভাবেই স্প্রেড হয়, যে সামওয়ান ওয়েল মিনিং রিলেটিভ কিছু একটা পাঠালো, একটা ফরওয়ার্ডেড মেসেজ পাঠালো, লেটস নট টেক এভরিথিং অ্যাট ফেস ভ্যালু। আমি বারবার এই কথাটাই বলছি যে লেটস নট টেক এভরিথিং অ্যাট ফেস ভ্যালু। মানে তুমি তো যখন মানে স্পেশালি বাঙালিরা খুব বেশি, আমার বাবাকে তো আমি দেখেছি, বাঙালি বাবাদের একটা বোধহয় এটা ট্রেট আছে যে সবকিছুকে একটুখানি দেখে নেওয়া, 3-4 বার করে দেখা কিছু একটা বড় ইনভেস্টমেন্ট করার আগে স্পেশালি। তো লেটস কিপ দ্যাট অ্যাটিটিউড টুয়ার্ডস অনলাইন থিংস, বেসিক্যালি ইনফরমেশন, যে কোনো কিছুকে ফেস ভ্যালুতে না নিয়ে যদি কিছু একটা হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড আসছে, জাস্ট রান আপ উইথ গুগল সার্চ, ওটাকে বিলিভ করা বা শেয়ার করার আগে। অ্যান্ড থ্যাঙ্কফুলি আমি বলবো যে অনেকজনই আজকাল যারা এই যে একটুখানি টেক স্যাভি, একটু ওল্ডার এজের হলেও তারা মানে এই কোয়েশ্চেন গুলো করে, তারা মেবি নিজে থেকে চেক করতে পারছে না, বাট দেন দে স্টিল কোয়েশ্চেন ইট যে মেবি দিস ইজ নট ট্রু, and especially if they don't have a very radicalized political opinion. That is also very important. And secondly, হচ্ছে কি, once you run a Google search, তারপরে কি, you get so many results. So it is very important to read those or interpret those Google search results smartly. So যেমন আমি ইন্ডিয়ান অয়েলের যে এক্সাম্পলটা শুরুতে দিলাম, ইন্ডিয়ান অয়েলের সার্কুলারটা,
এরকম একটা ব্যাপার যদি হতো, যদি সত্যি করে ইন্ডিয়ান অয়েল এরকম একটা সার্কুলার বের করতো, ইট উড বি ইন এভরি নিউজ আউটলেটস, মানে দে উড বি আ রিপোর্ট, অ্যান্ড ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইট এরকম একটা সার্কুলার হতো, বা পেট্রোল পাম্প গুলোতে এই সার্কুলারটা লাগানো থাকতো। তো দ্যাট ইজ দ্য থিং, যে তোমাকে জাজ করতে হবে যে তুমি যে গুগল সার্চ রেজাল্ট গুলোতে পাচ্ছ, যে সেটার মধ্যে কোনটা ক্রেডিবল, মানে কতটা ক্রেডিবল সোর্সের থেকে তোমার ইয়েটা আসছে, তোমার ইনফরমেশনটা আসছে, কোনো ক্রেডিবল নিউজ আউটলেটের থেকে আসছে কিনা, বা কোনো ক্রেডিবল সোর্স, এখানে বলতে ইন্ডিয়ান অয়েল ইজ দ্য ক্রেডিবল সোর্স, বা এরকম অনেক সময় এসবিআই এর ক্ষেত্রে হয়। বা এই যে সিঙ্গার যেটা শুরুতে ফেসবুকের ব্যাপারে বললো যে ফেসবুক পোস্ট করতে এত টাকা লাগবে নাকি কি, এরকম এই ফেসবুক এটা তাহলে জানাতো আমাদেরকে, মেটার মানে টাকা নেবে ওরা, ওরাই জানাচ্ছে না, সেটা তো আর হয় না। তো এইগুলোকে খেয়াল রাখতে হবে। এবার ক্রেডিবল সোর্স, নিউজ সোর্স আমি কতগুলো লিস্ট করেছি, ইংলিশ, বাংলা, হিন্দি, এই তিনটে। আম, তো এগুলো এবিপি আনন্দ আছে করতে পারে। Okay. এবিপি আনন্দ আছে, বিকজ এবিপি আনন্দ আছে কারণ কি, ওদের নিউজ হাইলাইটস এর জন্য। আমি প্রাইম টাইম শো এর কথা বলছি না। ইংলিশের আমি একটা অ্যাড করতে চাই, সেটা হলো ফ্যাক্টলি। আই থিঙ্ক ফ্যাক্টলি ইজ ভেরি ফ্যাক্টলিটা আসছে হচ্ছে তোমার ইয়েতে, ফ্যাক্ট চেকিং ইয়ে, আমি এটা নিউজ সোর্স এর জন্য বলছি। ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটের জন্য হ্যাঁ, দ্যাট শুড অলসো বি দেয়ার। ফ্যাক্ট চেকিং আউটলেটস এর জন্য আমি ফ্যাক্টলি বলবো, অল্ট নিউজ বলবো, ওয়েবকুফ বলবো যেটা দ্য কুইন্টের, তবে বুম লাইভ বলবো, তবে ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেকটাও বলবো। তো দিজ আর ক্রেডিবল সোর্সেস। অ্যান্ড হ্যাঁ, নেক্সট যাই, যে নেক্সট যাই হচ্ছে আমার ওখানে আমি আসছি। অ্যান্ড যে যদি ইফ ইউ ডোন্ট গেট স্যাটিসফ্যাক্টরি আনসার্স ফ্রম নিউজ সোর্সেস, মানে ধরো পেলে না, বিকজ প্রবাবলি লেটস অ্যাজিউম দ্যাট দিস ইজ আ ফলস থিং, অ্যান্ড তুমি পেলে না নিউজে যখন সার্চ করলে, তখন তুমি গিয়ে একটা ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটে চেক করো। তো ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট তুমি যেগুলো বললে সেগুলো মধ্যে কয়েকটা আমি লিস্টও করেছি। আর যদি তুমি দেখো যে এরা কোনো রিপোর্ট লেখেনি, দেন হোয়াটসঅ্যাপ টিপ লাইনে আস্ক দেন যে if this is true or not. We get those kind of questions, and I'm sure যে বাকিরাও পায়। এই প্রেক্ষিতে বলতে হয় যে ধরো 2026-এ তো আমাদের পশ্চিমবঙ্গে ইলেকশন হতে চলেছে। তো যদি অল্ট নিউজের সাথে কাউকে যোগাযোগ করতে হয়, তাহলে এই হোয়াটসঅ্যাপ টিপলাইন, অল্ট নিউজের হোয়াটসঅ্যাপ টিপলাইন কোত্থেকে পাবে? হোয়াটসঅ্যাপ টিপলাইন আমাদের যে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেগুলোতে আছে, ওখানে বারবার আমরা রান করি। অ্যান্ড আমাদের যে এক্স হোক কি, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল হোক কি, আমাদের প্রতীক বা জুবেরের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিজেদের, ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, এইসব জায়গায় আমরা বারবার করে শেয়ার করতে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ টিপলাইনটা। এবং সিমিলারলি ধরো বাকি অর্গানাইজেশন গুলোর, মানে এটা তো ধরো শুধু অল্ট নিউজের হলো, তাহলে এবার ধরো ফ্যাক্টলি, ওয়েবকুফ, এদের ক্ষেত্রে এদের সবারই সব ওয়েবকুফের ক্ষেত্রে আমি আই থিঙ্ক ওদের ওয়েবসাইটে আমি একবার চেক করে নিচ্ছি। ওয়েবকুফের ক্ষেত্রে ওদের ওয়েবসাইট, আই থিঙ্ক ওদের প্রত্যেকটা রিপোর্টের নিচেই থাকে যে রিচ আউট টু আস অন দিস নাম্বার, এরকম করে। বাট হ্যাঁ, মানে এসেনশিয়ালি এই প্রত্যেকটা প্ল্যাটফর্মের যে রেসপেক্টিভ ওয়েবসাইটস, সেখানে গিয়ে সেখানে পাওয়া যাবে, তাই তো? এই যে বি আ পার্ট অফ দ্য ফাইট, সেন্ডিং আস শর্ট Perfect. নিউজ। আমরা এই প্রত্যেকটা ফ্যাক্ট চেকিং সাইটের হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করে দেবো শো নোটসে, মানে ইট উইল বি ইজি ফর আওয়ার ভিউয়ার্স টু জাস্ট রেফারেন্স। রাইট। অ্যান্ড আরেকটা হচ্ছে কি, ইউ চেক ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটস, ইউ ফলো, মানে ইফ ইউ আর অ্যাক্টিভ অন সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম হোক কি, এক্স হোক, দেন ফলো অ্যাকাউন্টস যারা কি, মোহাম্মদ জুবের হয়ে গেল অল্ট নিউজ থেকে একজন এক্সাম্পল। প্রতীক অতটা অ্যাক্টিভ নয় টুইটারে, বাট অন্য ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনের লোকজন যেমন, বা অন্য জার্নালিস্টরা যেমন আয়ুষ তিওয়ারি স্ক্রোল থেকে আছে, রকিবুজ্জামান আছে স্ক্রোল থেকে, নিউজ লন্ড্রি মনীষা পান্ডে আছে, কুইন্টের আছে তানিষ্কা সোডি, হিমাংশী দাহিয়া, এরা আছে, এদেরকে ফলো করতে পারে। আর বেসিক ভেরিফিকেশন টুলস যেটা রিভার্স ইমেজ সার্চ বললাম, বা কিওয়ার্ড সার্চ, গুগল ফিল্টার যেগুলো দেখালাম, সেগুলো অ্যাপ্লাই করতে পারে। যদি একটুখানি এই যেরকম ভাবে যে ডেমনস্ট্রেশনটা করলাম সেটা দেখে যদি একটু কেউ নিজে থেকে ট্রাই করে, তাহলে সে নিশ্চয়ই করতে পারে। আমার আরেকটা প্রশ্ন আছে, আই থিঙ্ক দিস উড বি মাই লাস্ট কোয়েশ্চেন। সেটা হলো যে ধরো এইরকম একটা প্রফেশনে
কি ধরনের মেন্টাল হেলথের উপর এফেক্ট পড়ে এবং হোয়াট ইউ থিঙ্ক ইজ হেলদি ওয়ে অফ ডিলিং উইথ ফলস ইনফরমেশন ফর পিপল লাইক ইউ যারা এই প্রফেশনে আছেন এবং আমার মতো মানুষ যারা ধরো ফলস ইনফরমেশনের they are subject to false information but they don't know how to deal with it properly. রাইট না মেন্টাল হেলথের ওপর এফেক্ট তো পড়েই ফার্স্টলি দ্য ওয়ার্ল্ড ইজ নট ইন আ গ্রেট স্পেস রাইট নাও তো সেটা তো মানে এভরিথিং ইজ গোয়িং রং অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তো সেটার তো একটা এফেক্ট প্রথমত পড়ে দ্বিতীয়ত তুমি যদি জানো যে একটা কিছু যেমন ইসরায়েল প্যালেস্টাইনের ক্ষেত্রে যেটা একটা খুবই ভয়ঙ্কর আজকের দিনেও এখনো অব্দি আছে তো ইসরায়েল প্যালেস্টাইন ওই অক্টোবর 7th ঘটনাটার পর থেকে একটা এসকেলেশন হয়েছিল আমাদের মানে লেভেল অফ যে মিস ইনফরমেশন আসছিল ওইখান থেকে সেটার ব্যাপারে অ্যান্ড একটা তো হচ্ছে কি যেটা দেখালাম ইরান ইসরায়েলের ক্ষেত্রে বা ইন্ডিয়া পাকিস্তানের ক্ষেত্রে যে ডিস্ট্রাকশনের ভিডিও অন্য জায়গায় সেটাকে চালাচ্ছে এরকম বলে সেইটা তো হয়েছে বাট সব থেকে যেটা খারাপ লাগতো হচ্ছে কি যে রিয়েল ধরো একজন একটা খুবই স্যাড একটা ভিডিও ছিল একটা 4 বছরের বাচ্চা মারা গেছিল অ্যান্ড তার ফ্যামিলি মেম্বার তাকে আমরা কোলে নিয়ে আসা একজন জার্নালিস্ট সেটার ছবি তুলেছে সেটাকে ইন্ডিয়ান রাইট উইং ইউজার্সরা মানে প্রো রাইট যারা তারা চালাচ্ছে বলে যে দিস ইজ অ্যাকচুয়ালি আ ডল দিস ইজ নট আ বেবি আমি কালকে পর্যন্ত দেখলাম যে একজন there's a child who's a starving child and তার বাবা হয়তো তাকে কোলে ধরে আছে and someone has shared this picture and like see the dead baby is moving মানে in a mocking way they are saying that. So these are very difficult to watch and it took a toll on all of us I think যখন especially Israel Palestine এটা হচ্ছিল so these things take a toll on your mental health especially if you are a person who has some empathy and I feel the journalist needs to have empathy otherwise I mean empathy drives revolutions but at the same time there has to be a balance so that's the thing when that is a journalist's job you have to be like yeah I know I feel about this that's why I'm driven to do this work but at the same time I have to separate myself a little so that I can do a good job at it it is a mental battle that you have with yourself and for a lay person যে you মানে you just I mean I would give the same advice যে you have to it sounds very I feel so much guilty যখন আমি নিজেকে একটু সেপারেট করছি যদি যে I can separate myself I can just switch off my social media and I can separate myself from a certain situation but people who are living through it they can't but that's the thing মানে to go forward to keep doing what you do you have to separate yourself you have to protect yourself এই যে ধরো প্রোটেকশনের কথা বলছো তাতে কোনো একটা খবর পেলেই সেটা দেখেই মানে হোয়াট ইজ ইট ইন আ নিউজ যেটা দেখেই আমার মনে হবে তার মানে এইটা নিঘাত আমি বলছি যে মানে একটা কোনো খবর ধরো পেলে সেটা একটা ভিডিও ফর্মে হোক ইমেজ ফর্মে হোক বা টেক্সচুয়াল ফর্মে হোক সেইটা দেখেই what is it in that news বা in that multimodal form of data যেইটা দেখেই আমার মনে হবে I should be cautious সব থেকে বড় রেড ফ্ল্যাগ হচ্ছে কি যে কোনো র্যাডিক্যাল পজিশন যদি if I'm getting a post যেটা কি খুব obviously is taking a stance a political stance যে Muslims are all bad you question that Hindus are all bad you question that all Muslims are killing Hindus in Bangladesh you question that all Hindus are killing Muslims in India you question that so any radical stance you question that is the first red flag যেটা কি আমাদের এরকম ভাবে মানে যেই না and these are the things that are very difficult because এরকম একটা জিনিস এত প্রভোকেটিভ হয় যে তোমার দেখেই একটা মানে ইউ গেট ইনসাইটেড যেটা কি এই ইয়েতে হয়েছিল না মণিপুরে হয়েছিল না যে which led to the sexual assault of those 3 Kuki women তো they got that WhatsApp forward এই বলে যে this is a Meitei woman who was a victim of Kuki men and they didn't bother to check it they went for revenge right and it turned out to be something else completely it turned out to be a case of honor killing from 2022 so
ব্যাপারটা হচ্ছে যে এটাই যে when you get something so provocative, just stand down, take a deep breath and just question it. যে let me check other sources. এটা if this is such a huge thing, it must have been reported by other people. যদি রিপোর্ট হয়নি, you instead of making a decision, you do the work. You call up a police officer, you ask them if this is the case. It is better than forwarding a false information. বা call all teams or course. fact checking. Yeah, Right. of course. তার মানে দিস ইজ ক্লাসিক ক্যাসকেডিং এফেক্ট অফ ফেক ইনফরমেশন, রাইট? মানে Yeah. খুবই একটা ইনপোয়েট fake information around the Shah of Iran gradually snowballed and led to the Islamic Revolution there, right? And we are Yeah. facing the consequences even today. So, yeah. Sure. This has been a facet of history since time immemorial. Eta hoyto jabe na, but more power to people like you, Pratik, Zubair, who are fighting the good fight. Because I can imagine a profession, monetary remuneration is not a driver. That can never be the driver. It's about doing something good and like basically having your voice heard. And Right. like people remembering many years later that there was someone else on the field. Like someone had won, but there was a voice on the other side. সিনজা দারুণ বললে। আমার আমাদের রবিশ কুমারের ওই ডকুমেন্টারিতে রবিশ কুমার বলেছিলেন না যে কই তো খাড়া থা। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। হোপফুলি এটা মানুষের কাজে লাগবে, আমাদের সবাই আরো বেশি করে কাজে লাগবে। Sir, thank you so much for calling me. Thank you so much for giving me this platform যে এটা যে করতে পারলাম, বিকজ সবসময় আমরা এটাই ভাবি যে কিভাবে আমরা এটার ছড়াতে পারি, বিকজ যেটা আমার ফার্স্ট রাইটটা ছিল যে বেটার ডিসিশন মেকিং পাওয়ার্ড বাই বেটার ইনফরমেশন। ওয়ান্স ইউ আর বেটার ইনফর্ম, দ্যাট ইজ ওয়েন ইউ ক্যান মেক বেটার ডিসিশনস, রাইট? তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। অ্যান্ড আমি তো যবে থেকে ইউ হ্যাভ টোল্ড মি অ্যাবাউট দিস পডকাস্ট, আই হ্যাভ বিন like checking all the episodes and it's fascinating. Such diverse topics, such insightful conversations. থ্যাংক ইউ ভেরি মাচ ঈশান। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে, আবার কথা হবে।